তো প্রথমে আমাদের একটা ফেসবুক পেজ, ফেসবুক আইডি খুলতে হবে। ফেসবুক আইডিটা কিন্তু আমি এই আইডিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই সেকেন্ড লাইন দিয়ে খোলা আইডি। হ্যাঁ, তো খোলার পরে এই আইডিতে আমি কিছু পোস্ট টোস্ট করে আইডিটাকে এঙ্গেজমেন্ট বাড়ায় রাখছি। এঙ্গেজমেন্ট মোটামুটি 272টা ফ্রেন্ড আছে ফেসবুকে, এবং একটা ফেসবুকের পেজ আমি খুলছিলাম। পেজটাতে অটোমেটিক্যালি অনেকগুলো লাইক চলে আসছে, সেটা আপনারা দেখছেন। তো এখন বলতে পারি এটা একটা এস্টাবলিশড পেজ। হ্যাঁ, তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমার ফেসবুক পেজে অ্যাড ম্যানেজারটা সম্বন্ধে আগে ধারণা আজকে দিই, প্লাস অ্যাড ম্যানেজারটা আজকে বুঝাই দিই। এবং আপনাদের হাতে আসলে খুব বেশি সময়ও নেই, আজকে 23 তারিখ। আমার চেষ্টা করতে হবে যে এই মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার সবকিছু। ঠিক আছে, যদি অ্যাটলিস্ট আমি না পারি, সর্বোচ্চ আমি আর একটা সপ্তাহ টানবো, মানে আগস্টের ফার্স্ট উইকটা আমি সর্বোচ্চ টানবো। এরপরে আপনাদের এটা কোর্সটা আমাকে শেষ করে দিতে হবে। অলমোস্ট মোটামুটি প্রায় অনেকগুলা ক্লাস হয়ে গেছে, আমাদের প্রায় 80 আওয়ার ক্লাস হওয়ার কথা ছিল, রাইট? তো আমরা 80 ঘন্টার কাছাকাছি, অনেক অনেক কিন্তু অনেক আগায় কিন্তু আমরা গেছি অলরেডি। তো খুব যে বেশি আসলে আর দেরি আছে তা না। এখন আমরা ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন এগুলো দেখলেই হয়ে যাবে। তো আমি চেষ্টা করব 3 থেকে 4টা ক্লাসের মধ্যে ওগুলো শেষ করে দেওয়ার। তো আজকে এই জন্য আমি ফেসবুকের অ্যাড ম্যানেজার প্লাস ফেসবুকের অ্যাড প্লাস কিভাবে আপনি ফেসবুকে কুপনটা অ্যাপ্লাই করবেন, এই 3টা জিনিস আমি একসাথে দেখাই দেবো। ওকে, আচ্ছা। তো প্রথমে কুপনটা সম্বন্ধেই বলি। তো কুপনের জন্য প্রথম শর্ত ছিল একটা ফেসবুক আইডি লাগবে, যে আইডিতে অনেকগুলো পোস্ট থাকবে, যে আইডিতে মোটামুটি কিছু ফ্রেন্ড থাকবে, এবং সেখানে একটা ফেসবুক পেজ থাকবে। পেজটা আমি বলছি যে কোনো নাম দিয়ে আপনি খুলতে পারেন, আপনার যা পছন্দ। তো এখানে আমি যে কোনো নাম দিয়ে খুলছি, আমার যা পছন্দ, পছন্দ না যা মনে আসে আর কি। তো যা মনে আসছে আমি তাই দিয়েই কিন্তু আইডিটা খুলছি। তো এটা খোলার পরে এখন আমার যে সেকেন্ড কাজ, আমার ফেসবুকে কুপনটা নেওয়ার জন্য, সেটা হচ্ছে যে এখানে আমি কিছু পোস্ট করব। ঠিক আছে, কিছু ফটো আমাকে এখানে পোস্ট করতে হবে। সো আমি দেখেন, আমি একটা ফটো আবার এখানে পোস্ট করি। আমি প্রত্যেকদিন এই পেজটাতে আমি পোস্ট করি, অনেকগুলো করে 2, 4, 5টা, 10টা করে আমি সবসময় পোস্ট করি। তো এখানে আমি একটা পোস্ট দিচ্ছি। ধরেন আমি এই পোস্টে দিলাম। এই পোস্টটা আমি করে দিলাম। আচ্ছা, ওকে। তো এই যে দেখছেন একটা পোস্ট করছি, একটা ইমেজ পোস্ট করলাম। জাস্ট ইমেজের নিচে দেখেন বুস্ট পোস্ট অপশন আছে। তো কুপন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে বুস্ট পোস্টে ক্লিক করতে হবে। এখানে বুস্ট পোস্টে ক্লিক করার পর এখান থেকে কোনো কিছু না, কোনো কিছু না, যা আছে সবকিছু থাকবে। হুম। তো এখান থেকে যা আছে সবকিছু এরকম থাকবে। এখান থেকে আপনি ডলারটা আছে আপনার ইচ্ছা মতো দিলেন, $100 বা যাই দেন, হোয়াট এভার। আর এখান থেকে জাস্ট কারেন্সিটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে ইউএস ডলার করে দিবেন। এখানে বিডিটি থাকতে পারে, অবশ্যই অবশ্যই এখানে ইউএসডি করে দিতে হবে। ইউএসডি করে দেওয়ার পরে এখানে বুস্টে ক্লিক করবেন। বুস্টে ক্লিক করার পরে আপনার কাছ থেকে মাস্টার কার্ড চাইবে, রাইট? মাস্টার কার্ডটা আপনি দিবেন না, কারণ হচ্ছে যে যদি আমি এখানে মাস্টার কার্ডটা দিই তাহলে তো আমাদের এটা বুস্ট চালুই হয়ে গেল, তাই না? তো আমরা তো বুস্টটা চালু করতে চাচ্ছি না। আমরা তো বুস্টটাকে মানে ইয়ে করতে চাচ্ছি, মানে অ্যাড করে রাখতে চাচ্ছি। যদি কুপন আপনার পেয়ে যান, তখন আপনি এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করে এখান থেকে আপনি কুপনের ইয়েটা
বসায় দিবেন, কার্ড সহ কুপনটা বসায় দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন তো আমরা বুস্ট কিছু দিতে চাচ্ছি না, আমরা কিছুই করতে চাচ্ছি না, জাস্ট এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করার পর আমরা এটাকে ব্যাক চলে আসবে, ব্যাক আসার পরে আমরা আবার ক্যান্সেলে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা সেভে রেখে দিব, জাস্ট কিছু না। মোট কথা আমরা বুস্ট করতে চাইবো কিন্তু বুস্ট করব না, ঠিক আছে? এইভাবে আমরা ড্রাফটে সেভ করে রেখে দিব। তারপরে এরকম 7 থেকে 10 দিন সময় লাগতে পারে এখানে কুপনটা আসতে, ঠিক আছে? তো 7 থেকে 10 দিন যখন পরে যখন কুপনটা চলে আসবে, কুপনটা ঠিক এই নিচ দিয়ে ঠিক কুপনটা শো করবে। এখানে এখানে যদি শো না করে, তাও ভেতর থেকে অ্যাড ম্যানেজারের মধ্যে যে আপনি দেখতে পারবেন যে কুপনটা আপনার আসছে কিনা, ঠিক আছে? তো এই হচ্ছে ফেসবুকে কুপন অ্যাপ্লাই করার নিয়ম। তো সবাই কুপন অ্যাপ্লাই করে ফেলবেন। আপনারা যারা যারা ফেসবুকের পেজ খুলছেন এবং যারা যারা ফেসবুকের আইডি খুলছেন, সবাই হচ্ছে কুপন অ্যাপ্লাই করে ফেলবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের কাজ থাকবে। আর একই ব্রাউজার থেকে অনেকগুলা, হ্যাঁ বলেন। সেম কাজ। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা তো সেম কাজ, প্রত্যেকটা আইডিতে একই কাজ। হ্যাঁ হ্যাঁ, একটাতে একটাতে করলেই হবে, ঠিক আছে? এখানে তো অনেক পোস্ট আছে, দরকার নেই, মাত্র একটা পোস্টের নিচে এরকম অপশনটা ওপেন করে বুস্ট না করে ড্রাফটে সেভ করে রাখতে হবে, এটাই কাজ, আর কোনো কাজ নেই। ঠিক প্রত্যেকটা আইডি থেকে সেম কাজ করবেন, করে করে রেখে দিবেন। ঠিক 10 দিন বা 12 দিন পরে আবার আইডিটাতে ঢুকে আইডির মধ্যে গিয়ে দেখবেন যে আসলে কি ঘটনা ঘটতেছে, ঠিক আছে? কোনটাতে কুপন পেলেন, কোনটাতে পেলেন না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কুপনের নিয়ম। এখন আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে যাই, ওকে? এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করব। অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার সাথে সাথে আমরা ফেসবুকের যে বিজনেস ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজারটা আমরা ওপেন করব। তারপর এখান থেকে আমরা গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করব। আমার এখানে নাকি অ্যাড ম্যানেজারে অ্যাড ব্লকার দেওয়া আছে। হ্যাঁ, অ্যাড ব্লকার কোথায় দিলাম আমি? ওকে, তো এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা একটা অ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্ট। তো আমি আমার অ্যাড অ্যাকাউন্টের এখান থেকে আমি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার, হ্যাঁ। তো আমরা এই অ্যাড ম্যানেজার থেকে আসলে ফেসবুকের জন্য অ্যাড ক্রিয়েট করব, আমাদের বিজনেসের জন্য অ্যাড ক্রিয়েট করব। তো আমরা একটু দেখে আসি যে কি কি ধরনের অ্যাড ফেসবুকে দেওয়া যায়, কি কি ধরনের অ্যাড হয় আর কি। তো এখানে দেখেন ক্রিয়েট এ কমপ্লিট ক্যাম্পেইন, ক্রিয়েট এ ক্যাম্পেইন শেল। আমরা এখানে ক্রিয়েট এ কমপ্লিট ক্যাম্পেইন এ ক্লিক করব। তো এখানে খেয়াল করেন যে কত ধরনের অ্যাড হয় ফেসবুকে। আমরা ফেসবুকে আহ, বিভিন্ন রকমের অ্যাড দিতে পারি। আমরা ফেসবুকে অ্যাওয়ারনেস এর জন্য অ্যাড দিতে পারি। এখানে চাইলে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য অ্যাড দিতে পারবো, শুধু রিচ এর জন্য অ্যাড দিতে পারবো। যদি আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য অ্যাড দিই, তাহলে কি ঘটবে? রিচ পিপল হু আর মোর লাইকলি টু পে অ্যাটেনশন টু ইয়ার অ্যাডস অ্যান্ড ইনক্রিজ অ্যাওয়ারনেস টু ইয়ার ব্র্যান্ড। মানে হচ্ছে যে আমাদের
বিভিন্ন মানে এমন এমন মানুষের সামনে আমাদের এই অ্যাডটা শো করাবে যেন সেই পিপল গুলো আমাদের পোস্টের দিকে অ্যাটেনশন দেয় এবং আমাদের ব্র্যান্ডের উপরে একটা অ্যাওয়ারনেস নিয়ে আসে, অর্থাৎ আমাদের এই বিজনেসের উপরে মানে এক ধরনের এঙ্গেজমেন্ট দেখায় বা ইন্টারেস্ট দেখায়। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটা হচ্ছে রিচ। আমরা যদি রিচের জন্য বুস্ট করি তাহলে আমাদের শুধুমাত্র পিপলের সামনে আমাদের অ্যাড গুলো শো করবে। শো দ্য অ্যাড টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। শুধুমাত্র মানুষের সামনে আমাদের পোস্ট গুলো যাবে, আর কিছু না। ঠিক আছে? তারা লাইক করুক, কমেন্ট করুক, না কি করুক, হোয়াটএভার। শুধুমাত্র আহ, মানুষের সামনে রিচ করলেই ফেসবুক আমাদের কাছ থেকে টাকা কেটে নেবে আমরা যদি এই ধরনের অ্যাড চালাই। এটা হচ্ছে ট্রাফিকের অ্যাড। অনেক সময় আমাদের ক্লায়েন্টের অনেক ওয়েবসাইট থাকে বা আমাদের নিজেদের ওয়েবসাইট থাকে, আমাদের নিজেদের অ্যাপস থাকে। তো আমরা আমাদের অ্যাপসে বা আমাদের ওয়েবসাইটে ট্রাফিকের দরকার হয়, আমরা কিন্তু এখান থেকে ট্রাফিক নিতে পারি, আমাদের সাইটে ট্রাফিক পাঠাতে পারি এখান থেকে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের সেই ট্রাফিকের জন্য দেওয়া অ্যাড। আমরা যদি এই ধরনের অ্যাড দিই তাহলে আমাদের ফেসবুক থেকে ভিজিটর আমাদের সাইটে নিয়ে যেতে পারবো অথবা আমাদের অ্যাপসে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট মোস্ট পপুলার অ্যাড সিস্টেম ইন ফেসবুক। আর ফেসবুকে যারা অ্যাড দেয় তাদের মধ্যে ম্যাক্সিমাম অ্যাড দেওয়া হয় হচ্ছে এঙ্গেজমেন্টের অ্যাড। ঠিক আছে? ম্যাক্সিমাম ক্লায়েন্ট এঙ্গেজমেন্টের জন্য অ্যাড দেয়। To get more people to see and engage your post or page, engagement can include comment, share, like, event response, and other claims. মানে লাইক, কমেন্ট, শেয়ার, এন্ড যে কোনো ধরনের রেসপন্স যদি করে, প্রত্যেকটা এক একটা এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট হবে এবং প্রতিটা এঙ্গেজমেন্টের জন্য ফেসবুক আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা কেটে নিবে। এটাকেই আমরা বলি হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। আচ্ছা, একটু একটা সেকেন্ড ওয়েট করেন। আমি আপনাদের ক্লাসটা নিচ্ছি, পাশাপাশি কিছু কিওয়ার্ড রিসার্চ করতেছি, যার কারণে একটু লেট হচ্ছে। হ্যাঁ, get more people to see and engage with your post or page. Engagement can include comment, share. আশা করি এটা বুঝতে পারছেন। এটা যদি আমরা পোস্ট এঙ্গেজমেন্টের জন্য বুস্ট করি তাহলে এরকম হবে। আমরা চাইলে আমাদের পেজে লাইক বাড়ানোর জন্য বুস্ট করতে পারি। অনেকে কিন্তু ফেসবুক পেজে লাইক বাড়ানোর জন্য বলে। সো এই যে এইখানে এই সেকশনটা হচ্ছে ফেসবুক পেজে লাইক সেকশন। আমরা যদি এই সেকশনটা সিলেক্ট করে যদি আমরা বুস্ট দিই তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক যাবে। দেখেন এখানে কথাটা চেঞ্জ হয়ে গেছে, গেট মোর পিপল টু সি অ্যান্ড এঙ্গেজ উইথ ইউর পোস্ট or page. Engagement can include comment, share, like, event response and other claim. আমরা যদি শুধু লাইকের জন্য বুস্ট করি তাহলে আমাদের কিন্তু এরকম হবে। আর যদি আমরা চাইলে ইভেন্ট রেসপন্সের জন্য কিন্তু বুস্ট করতে পারি। এটাই হচ্ছে ইভেন্ট রেসপন্স। ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে সে ধরেন যে যে কোনো ভেন্যু হতে পারে। আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠানে একটা ওপেনিং ডেট আপনি ঘোষণা করছেন যে অমুক দিনে আমার প্রতিষ্ঠানটা ওপেনিং হবে। সো আপনি চাইলে একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারেন আপনার অতিথিদেরকে ইনভাইট করে, এবং আরো সবাইকে ইনভাইট করে আপনি ইভেন্টটা ক্রিয়েট করতে পারেন। এবং সেই ইভেন্টটা যদি আপনি বুস্ট করে দেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে কে কে অন দা ওয়ে, কে কে অন দা গোয়িং, মানে কে কে আপনার এখানে আসতে ইন্টারেস্টেড, সেই সমস্ত পিপুলদেরকে দেখতে পারবেন সেখান থেকে ইভেন্ট রেসপন্সের মাধ্যমে। তো এটাই হচ্ছে সেই ইভেন্টের রেসপন্সের বুস্টের সিস্টেম। তো সবচেয়ে বেশি করা হয় হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স, এই ধরনের বুস্টই করা হয় ফেসবুকে বেশিরভাগ সময়। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে অ্যাপ ইনস্টল। আপনার যদি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস থাকে যেটা আপনি চাচ্ছেন যে অনেক বেশি ইউজার আসুক, আমার এখানে প্রচুর ভিজিটর থাকুক, তখন আপনি এখানে নির্দ্বিধায় অ্যাপ ইনস্টলের জন্য বুস্ট করে দিতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিছু কাজ পাওয়া যায় যেখানে অ্যান্ড্রয়েড অ্যাপসে ভিজিটর চায় ওরা, বা অ্যান্ড্রয়েড অ্যাপসে ইউজার চায় যে আমার এরকম 10,000 ইউজার লাগবে, আমি তোমার জন্য বিনিময়ে আমি তোমাকে $5,000 দিব বা $2,000 দিব। তো তখন আপনি এখান থেকে এই অ্যাপ ইনস্টলের জন্য বুস্ট যদি করে দেন
তাহলে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু উইদাউট কষ্ট, উইদাউট মার্কেটিং আপনি কিন্তু এই কাজটা করে ফেলতে পারলেন। সো ধরেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিলেন হচ্ছে $2000, নিয়ে আপনি ধরেন যে $1000 বা $1500 বুস্ট করে দিলেন। $1500 দিয়ে দেখলেন যে আপনার এই টার্গেট ফিল আপ হয়ে গেছে। আপনি যে কয়টা অ্যাপ ইনস্টল করানোর জন্য ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়েছিলেন, এটা পুরোপুরি ভাবে ফিল আপ হয়ে গেছে। তো ক্লায়েন্টও খুশি থাকলো, মাঝখান থেকে $500 কিন্তু আপনার পকেটে ঢুকে গেল, এবং আপনাকে কোনো কাজও করতে হলো না। আপনি জাস্ট ফেসবুকে এসে অডিয়েন্স সিলেক্ট করে বুস্টার রান করে দিচ্ছেন, আর কোনো কাজ নাই, কোনো কষ্ট নাই, মোট কথা 10 মিনিটের কাজ। ঠিক আছে? তো এগুলো মাথা খাটায় কিন্তু এই কাজগুলো করা যাবে। আর খুব সহজে, খুব ইজিলি আপনি ফেসবুকে যদি ভালোভাবে বুস্ট করতে পারেন, একজন ভালো অ্যাড এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনি এখান থেকে একটা ভালো মানের আর্নিং নিয়ে আসতে পারবেন। তো আমি আপনাদের এই বুস্টটা শেষে একটু দেখাই দিব যে ফেসবুক অ্যাড এর উপরে কোর্সগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে কোর্সগুলো নেবেন, কিভাবে কোর্সগুলো করবেন, এবং ফেসবুক অ্যাডে আরো ভালো কিভাবে হবেন, এই প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? ওকে, তো অ্যাপ ইনস্টলটা হয়ে গেল। আর আমি আপনাদেরকে হচ্ছে এই ক্লাসের শেষের দিকে আমাকে একটু মনে করে দিবেন, আমি আপনাদের কিছু কোর্স সম্বন্ধে আইডিয়া দিব, কিছু কোর্স আপনাদেরকে আমি দেখাবো, যে কোর্সগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই জিনিসগুলো করতে হয়। ঠিক আছে? ভিডিও ভিউ, promote video that show behind the scenes footage, product launch, customer stories to raise awareness about your brand. আপনি চাইলে আপনার ব্র্যান্ডের উপরে কোনো ভিডিও বানায় সেই ভিডিওটা বুস্ট করে দিতে পারবেন। আর এটা জানেন যে ফেসবুকে ভিডিওর বুস্টের রেজাল্টটা বেশি ইফেক্টিভ হয়, কারণ পোস্ট মানুষ যতটা না পড়ে ভিডিওটা তার চেয়ে বেশি দেখে বর্তমানে ফেসবুকে আর কি। সো ভিডিও বুস্ট করলে কিন্তু লস হয় না। যদি পারেন আর কি হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন, অথবা নিজেই সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারেন, সেই ভিডিওটা বুস্ট করে দিতে পারবেন ইজিলি। আর অনেকে ফেসবুকে কিন্তু ভিডিওর দ্বারা এখন বর্তমানে ইনকাম করতেছে। আপনারা জানেন যে ইউটিউব থেকে আয় করা যায়, ইউটিউবে ভিডিও আপলোড করে ভিডিওটা মনিটাইজ করে কিন্তু ইউটিউব থেকে একটা ভালো মানের স্মার্ট মানি আর্ন করা যায়। ঠিক সেম ভাবে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করে আমাদের ফেসবুক পেজটাকে মনিটাইজ করে আমরা কিন্তু আমরা ফেসবুক থেকে আর্ন করতে পারবো। আমাদের ভিডিওর মধ্যে কিন্তু আমরা অ্যাড শো করাতে পারবো। এটার জন্য কিছু থ্রেশহোল্ড আমাদেরকে পার করা লাগতে পারে, যেমন 10,000 লাইক, 10,000 ফলোয়ার ফেসবুক পেজে থাকতে হবে, এবং আরো কিছু শর্ত ফেসবুক দেবে, যে শর্তগুলো আপনার ফুলফিল করতে হবে। সেই শর্তগুলো ফুলফিল করলে আপনি ফেসবুকের ভিডিও ভিউর মাধ্যমে একটা ভালো আর্ন করতে পারবেন। আর ইউটিউব থেকে আর্ন করার চেয়ে একটু ফেসবুকের ভিডিওর মাধ্যমে আর্ন করা একটু সহজ হবে, কারণ ইউটিউবের ভিডিওগুলো তো সচরাচর ওইভাবে শেয়ার করলে মানুষ দেখতে চায় না, বাট ফেসবুকের ভিডিও ফেসবুকে শেয়ার করলে কিন্তু সহজে দেখবে। বড় বড় কমিউনিটি আছে, বা বড় বড় গ্রুপ আছে, লাখ লাখ পিপুল, বা এরকম ভাবে আপনি চাইলে বুস্টও করতে পারেন ভিডিও, যে কোনো ভাবে আপনি ভিডিওতে ভিউ নিয়ে এসে সেখান থেকে আর্ন করতে পারবেন। এটা একটা ওয়ে। সো এটা আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন চাইলে। হ্যাঁ, শুধুমাত্র যে ভিডিও ভিউর জন্য বুস্ট করবেন আসলে তা না, ভিডিও থেকে আপনারা আর্ন করার চিন্তাও করবেন ফেসবুক থেকে। তারপর এটা হচ্ছে লিড জেনারেশন। এই লিড জেনারেশনটা অনেকে বুঝতে চায় না। লিড জেনারেশন হচ্ছে মূলত আহ লিড কি আসলে, আমি আগে এটা বুঝাই যে লিড কি। লিড হচ্ছে যে কোনো একটা ব্যক্তির আইডেন্টিটি, কোনো একটা ব্যক্তির ফোন নাম্বার, ইমেইল, এগুলোই লিড, বা তার অ্যাড্রেসটা। ঠিক আছে? অনেক সময় দেখবেন যে আমরা অনেক ফ্রি প্ল্যান, যেমন আমি একটু এখানে দেখাই, ব্যাকলিংকোর নাম মনে হয় আপনারা শুনছেন, ব্রিয়ান ডিন, ওনার নাম হচ্ছে ব্রিয়ান ডিন। উনি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 জন এসইও এক্সপার্টের, 10 জন না, টপ 3 জন এসইও এক্সপার্টের মধ্যে একজন এই ব্রিয়ান ডিন। এর ওয়েবসাইটের নাম হচ্ছে backlink.com। তো এখানে বলছে যে ইমেল অ্যাড্রেস সাইন আপ। এখানে যদি আপনি ইমেল অ্যাড্রেসটা দেন তাহলে কিন্তু এখানে আপনি সাইন আপ হয়ে যাবেন, এবং আপনাকে একটা এক্সক্লুসিভ এসইও টিপস এর ইমেলটা পাঠিয়ে দিবে। তো মূলত হচ্ছে এখান থেকে আপনার ইমেলটা সে নিচ্ছে, মানে সে কিন্তু লিড জেনারেট করতেছে। ঠিক আছে? আপনার একটা ইমেল কিন্তু এর কাছে একটা লিড, এই একটা ইমেইলই এর কাছে একটা লিড। পরবর্তীতে দেখবেন যে আপনার মেইলে এ মার্কেটিং করতেছে, এ বিভিন্ন রকমের আর্টিকেল আপনার এখানে শেয়ার করবে, বিভিন্ন রকমের এর কোনো টিপস আসলে দিবে, এর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাকে পাঠাবে, মানে তার ইউটিউবে ভিউ নেওয়ার জন্য।
মোট কথা আরো অনেক অনেক কিছু আপনাকে পাঠাতে পারে, বা এর এখান থেকে অটোমেটিক ভাবে আপনার এখানে মেইলে চলে যাবে। তো এটা মূলত এই ফর্মের মাধ্যমে সে লিডটা কালেক্ট করতেছে। ওকে, তো এই লিড জেনারেশন অ্যাড এর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমরা কালেক্ট লিড ইনফরমেশন ফ্রম পিপুল। ঠিক আছে, আমরা পিপুলদের কাছ থেকে বা আমাদের টার্গেটেড অডিয়েন্স, আমরা যাদেরকে টার্গেট করে অ্যাড দিব তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন বা তাদের লিড গুলো বা তাদের আইডেন্টিটি গুলো আমরা কালেক্ট করবো মূলত। ঠিক আছে, হু আর ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস। ঠিক আছে, আমরা কাদেরটা নিব? যারা আমাদের বিজনেসের উপর ইন্টারেস্টেড। আমার অযথা যার তার ফোন নাম্বার, যার তার ইমেল নিয়ে আমার লাভ নাই, আমার তাদের ইমেল নিতে হবে যারা আসলে আমার বিজনেসের উপর ইন্টারেস্টেড। সে মনে করেন আমি একটা এসইওর কোর্স ছাড়বো, তো এখন এসইওর কোর্স ছাড়ার জন্য আমি একটা লিড জেনারেশন অ্যাড দিলাম এবং এরকম একটা ফর্ম ক্রিয়েট করে দিলাম যে যদি কেউ আমার এসইওর উপরে, এসইও কোর্সের উপরে এক্সক্লুসিভ একটা ডিসকাউন্ট পেতে চান বা একটা এক্সক্লুসিভ অফার নিতে চান, তাহলে এখানে ইমেলটা দেন। এইভাবে আমি একটা ফেসবুকে বুস্ট দিলাম। ঠিক আছে, ফেসবুক এরকম ফর্ম আপনাকে ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, এরকম আপনার ফর্ম ক্রিয়েট করে দিবে, সেখানে মানুষজন ফোন নাম্বার ইমেল দিতে পারবে। সো এটা নিয়ে টেনশন নাই। তো এরকম একটা ফর্ম ক্রিয়েট করে যেখানে মানুষ ইমেল ফোন নাম্বার দিতে পারবে, এরকম একটা ফর্ম ক্রিয়েট করে আমি বুস্ট দিলাম। তো দেওয়ার পরে ওইখানে যারা সাইন আপ করবে, ডেফিনেটলি তারা এসইও কোর্স করার জন্য ইন্টারেস্টেড হতে হবে, না হলে তো আমার এই লিড জেনারেশনে অ্যাড দিয়ে কোনো লাভ নাই। সো যারা আমার ওইখানে ইমেল এবং ফোন নাম্বার দিবে তারা সবাই, আমি ধরে নিব যে তারা সবাই এসইও কোর্সটি করতে চায়। পরবর্তীতে আমার এখান থেকে অটোমেটিক্যালি তাদের কাছে মেইল যাবে, তাদের কাছে এসএমএস যাবে। তারা দেখবে যে হ্যাঁ কবে কোর্স শুরু হচ্ছে, কবে আমার এখানে মানে আমি ওয়ার্কশপ করতেছি, এভরিথিং, বা কবে লাইভে আসতেছি, সবকিছু তাদের কাছে যাবে পরবর্তীতে। ঠিক আছে, তো এখন মূলত আপনারা বুঝতে পারছেন যে লিড জেনারেশন কি আর লিড জেনারেশন অ্যাডটা কেন দেওয়া হয়। বেটার হয় না যে আমি একজন ব্যক্তির ফোন নাম্বার পেয়ে গেলাম ডিরেক্ট ফেসবুকের মাধ্যমে, যে ব্যক্তিটা আমার কাছে এসইও কোর্স করার জন্য আগ্রহী, তাই না? কি বলেন? আচ্ছা, তারপরে এটা হচ্ছে মেসেজ, চাইলে মেসেঞ্জারের জন্য আপনি অ্যাড দিতে পারেন। তারপরে এটা হচ্ছে আমাদের কনভার্সন সেকশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা হচ্ছে, এটাকে বলা হয় ফেসবুক পিকজেল। তো চাইলে আপনি ফেসবুক পিকজেলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে অ্যাড দিতে পারবেন। এটা খুব অ্যাডভান্স একটা সিস্টেম। মূলত কুকিজ বলে একটা জিনিস আছে, আপনারা জানেন কিনা, যে প্রত্যেকটা ওয়েবসাইটেরই আলাদা আলাদা কুকিজ থাকে। সে ধরেন আমি যে ব্যাকলিংক কোড সাইটের মধ্যে ঢুকছি, আমার এখানে একটা ক্রোম এক্সটেনশন অ্যাড করা আছে, এটার নাম হচ্ছে এডিট দিস কুকিজ। আমি যদি এক্সটেনশনের উপরে ক্লিক করি তাহলে আমি ব্যাকলিংক কোড সাইটের যে কুকিজটা সেটা পেয়ে যাবো। বাট এখানে বলতেছে দিস পেজ ডাজন্ট হ্যাভ এনি কুকিজ বাট ফেসবুক হ্যাভ কুকিজ। আমি যদি এখান থেকে ফেসবুকের কুকিজটা আমি এখান থেকে অ্যাড করি, তাহলে দেখেন আমি ফেসবুকের কুকিজটা বের করে ফেলতে পারবো। জাস্ট ক্লিক করতে হবে একটা। এটা হচ্ছে ফেসবুকের কুকিজ। আমি কুকিজটা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে আমি এখান থেকে এই কুকিজটাকে আমি পেস্ট করে দেখাই। মূলত এটা হচ্ছে কুকিজ। হ্যাঁ, এটা হচ্ছে কুকিজ। এই কুকিজ যদি কেউ নিয়ে আমার তার ব্রাউজারের মধ্যে গিয়ে যদি সে ইম্পোর্ট করে, তাহলে কিন্তু আমার এই যে ফেসবুক আইডিটা আছে সে কিন্তু অনায়াসে লগ ইন করে ফেলতে পারবে। তার কিন্তু কোনো রকমের কোনো আইডি এবং পাসওয়ার্ড দরকার হবে না। এই কুকিজ এমন একটা জিনিস। ঠিক আছে, তো এটা আমি আপনাদের আজকে ক্লাসের শেষে প্র্যাকটিক্যালি দেখাই দিব না, আমার কিছু মনে করাই দিন। হ্যাঁ, আমি এই আইডিটা কুকিজের মাধ্যমে অন্য একটা ব্রাউজারে লগ ইন করে দেখাবো যে ব্রাউজারের মধ্যে ফেসবুকের কোনো নামগন্ধ নাই বা এই আইডিটার কোনো নামগন্ধ নাই। ঠিক আছে, তো আসলে হ্যাকাররা কিন্তু এইভাবেই ফেসবুক আইডি গুলো হ্যাক করে। এটাও একটা মাধ্যম, ফেসবুক আইডি হ্যাক করার এই কুকিজটা আর একটা মাধ্যম। যাই হোক, আমি এগুলো সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস বলবো না, বলতে চাইও না, শুধু এটুকু বুঝুন যে কুকিজ কি। তো এই কুকিজটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের ডাটা সেভ করে রাখে। ঠিক আছে, এবং আপনি ওই সাইটের মধ্যে গিয়ে কোথায় কোথায় কি ক্লিক করতেছেন সেই ডাটাগুলো কিন্তু এই কুকি সেভ করে রাখতে সক্ষম। ঠিক আছে, ঠিক সেম ভাবে সেম কাজ করা হচ্ছে দারাজ। আমরা যদি দারাজে যাই, আমরা দারাজে গিয়ে কোন প্রোডাক্টে ক্লিক করতেছি, কোথায় ক্লিক করতেছি, আমরা প্রোডাক্টটা কেনার জন্য আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম কিনা, আমরা সেটাকে উইশ লিস্টে সেভ করে রাখলাম কিনা,
বা আমরা সেটাকে পারচেস করলাম কিনা, বা কোন ক্যাটাগরি আমাদের পছন্দ, কোন ক্যাটাগরির মধ্যে বেশি বেশি ঘোরাফেরা করতেছি, এই জিনিসটা দারাজের যে কুকিজটা, দারাজের এই কুকিজটা কিন্তু এই আমাদের এই পুরো রেকর্ড সেভ করে রাখে। পরবর্তীতে যখন আমরা সেম টাইম আমরা যখন দারাজে আসব, তখন কিন্তু দারাজ আমাদের সেই অ্যাকাউন্টের কুকিজটাকে সেভ করে রাখবে এবং দারাজ আমাদেরকে খুব সহজে ট্র্যাক করে ফেলবে যে আমরা দারাজে এর আগে এসেছিলাম এবং এসে আমরা দারাজে এই এই জায়গাগুলোতে, এই ক্যাটাগরিগুলোতে আমরা এই প্রোডাক্টে ক্লিক করছি এবং সেই প্রোডাক্টের মধ্যে গিয়ে আমরা প্রোডাক্টটা কেনার জন্য ইন্টারেস্ট দেখাইছিলাম এবং সেই প্রোডাক্টের এখান থেকে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করে প্রোডাক্টটাকে সেভ করে রাখছি, কিন্তু প্রোডাক্টটা আমরা এখনো পর্যন্ত কিনি নাই। পরবর্তীতে যখন আমরা দারাজে আবার ঢুকবো, তখন দারাজ এই সেম প্রোডাক্টগুলো আমাদের চোখের সামনে বারবার দেখানোর চেষ্টা করবে যেন এই প্রোডাক্টটা আমি আবার কিনি। তার মানে বুঝতে পারছেন যে আমি দারাজের মধ্যে ঢুকে কোন পেজে যাচ্ছি, কি করতেছি, সব রেকর্ড দারাজের কাছে আছে। কিসের মাধ্যমে আছে? এটা হচ্ছে কুকিজের মাধ্যমে। ঠিক সেম ভাবে ফেসবুকেরও নিজস্ব একটা আপগ্রেডেড সিস্টেম আছে, সেই আপগ্রেডেড সিস্টেমকে বলা হয় হচ্ছে ফেসবুক পিক্সেল। এই ফেসবুক পিক্সেলটা একটা ওয়েবসাইটের ভেতরে কোড আকারে বসায় দেওয়া থাকে। সো কোনো ভিজিটর যদি তার ফেসবুক আইডিটা এই ব্রাউজারের মধ্যে লগ ইন করা রাখা অবস্থায় যে কোনো ওয়েবসাইটে ঢুকে, মানে যে ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেট আপ করা আছে সেই সাইটের মধ্যে ঢুকে এবং ঢুকার পরে সেখান থেকে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে অথবা প্রোডাক্টটা পারচেস করে, তাহলে সেই পুরো ডাটাটা এই ফেসবুক পিক্সেল এই ফেসবুক পিক্সেলটা সেভ করে রাখবে। পরবর্তীতে যারা কিনবে তাদের কাছেও এবং যারা কিনে নাই তাদের কাছেও, দুই ধরনের পিপুলের কাছেই ফেসবুক আমাদের অ্যাডটা পৌঁছায় দিবে। এটা হচ্ছে ফেসবুক পিক্সেলের নিয়ম। আমি আবারও বলতেছি, ফেসবুক পিক্সেলের কাজ হচ্ছে রিটার্গেট করা, মানে কারা কারা ওয়েবসাইটে ঢুকে পারচেস করে বা পেমেন্ট ইনফরমেশন অ্যাড করে রাখে, সেই সমস্ত পিপুল কারা সেটা ফেসবুক জানে। আপনি যখন এই ফেসবুকের কনভার্সন অ্যাড চালাবেন, তখন ফেসবুক তাদের সামনে অ্যাড দেখাবে যারা কিনা এই জিনিসগুলো কিনে সচরাচর। সে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। মনে করেন এক শ্রেণীর পিপুল সবসময় টি শার্ট কিনতে পছন্দ করে, তারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে টি শার্ট কিনে বা কেনার জন্য সেভ করে রাখে, অ্যাড টু কার্টে ক্লিক করে। তো এটা কিন্তু ফেসবুক জানে যে কারা কারা যায় সাইটের মধ্যে, কারা কারা যায় যায় প্রোডাক্ট কিনে। আপনি যখন কনভার্সন অ্যাড দিবেন তখন কিন্তু ফেসবুক তাদের সামনে যে ওই টি শার্টটা দেখাবে যারা এই টি শার্টটা সচরাচর কেনাকাটা করে। তো তখন কিন্তু আপনার কনভার্সন হওয়ার পসিবিলিটি 100% বেড়ে যাবে। এটা হচ্ছে ফেসবুক পিক্সেলের ওয়ে। অনেক বড় একটা লং টার্ম একটা সেকশন, অনেক কাজ। ফেসবুক পিক্সেলে 3 ধরনের ফায়ারিং সিস্টেম আছে। আমি ফায়ারিং সিস্টেম গুলো নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আপনাদের সাথে একবারে আমাদের এই পুরো কোর্স শেষ করে দিতে হবে, তার কথা শেষ হবে না। হ্যাঁ, মানে এত এত জিনিস আছে এটার মধ্যে। বা ফেসবুক অ্যাডটা যদি পুরো ক্লাস নেই তাহলে একবারে পুরো কোর্স হয়ে যাবে। তো এই জন্য আসলে এত ডিটেলসে আমি কথা বলার যেহেতু সময় পাচ্ছি না, সেজন্য আমি আপনাদেরকে কিছু কোর্সের লিংক দিব, কিছু কোর্স আমি আপনাদেরকে সাজেস্ট করব। কোর্সগুলো আপনারা ইউডেমিতে পাবেন এবং ছোট করে আপনাদেরকে আমি ট্রিক্স দেখাই দেব যে কিভাবে ইউডেমি থেকে এই কোর্সগুলো আপনারা নিয়ে আসবেন। আশা করি তখন আপনাদের এই ফেসবুকের অ্যাড ম্যানেজার অ্যাডস নিয়ে আর কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। তো ঠিক কনভার্সন সিস্টেম, ক্যাটালগ সেল, স্টোর ট্রাফিক এগুলো সেম ধরনের, সব ফেসবুক পিক্সেলের দ্বারাই নিয়ন্ত্রিত সবকিছু। আপনারা একটু বাসায় পড়াশোনা করবেন, হোয়াট ইজ ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল কি, ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে, এগুলো দেখবেন। আমি এখন আপনাদেরকে লিড জেনারেশন অ্যাডটা একটু দিয়ে দেখাচ্ছি যে লিড জেনারেশন অ্যাড কিভাবে দেয়। কারণ লিড জেনারেশনের অ্যাডটা একটু ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্লায়েন্ট, বিশেষ করে ফেসবুকে, আপওয়ার্কে যারা, ফাইবারে যারা আছে, তারা কিন্তু অনেক সময় লিড জেনারেশনে অ্যাড দেওয়ার জন্য বলে। তো এই জন্য লিড জেনারেশন অ্যাডটার সাথে একটু পরিচয় করে দিই। তো দেখেন, আপনি যে অ্যাডটা দিবেন সেই অ্যাডটা একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট সেট আপ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এটা হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট হচ্ছে যে আপনি অ্যাডটা ক্রিয়েট করে রান করার আগে এবি টেস্ট করে নিতে পারেন যে আসলে যে অডিয়েন্সটা সিলেক্ট করে আপনি অ্যাড দিচ্ছেন বা আপনি যে বিষয়গুলোর উপরে ভিত্তি করে অ্যাড দিচ্ছেন বা যাদেরকে টার্গেট করে অ্যাড দিচ্ছেন আপনি আসলে ঠিক দিচ্ছেন কিনা, বা আপনি যেটা যে অ্যাডটা ক্রিয়েট করতেছেন আসলে এটা কতটুকু ইফেক্টিভ হবে, এই ইফেক্টিভনেস আপনি এই এবি টেস্টের মাধ্যমে কিন্তু আপনি টেস্ট করতে পারেন। এই যে টেস্ট এন্ড সেট এগেইনস্ট ইচ আদার টু আন্ডারস্ট্যান্ড হুইচ স্ট্র্যাটেজিস গিভ ইউ দ্য বেস্ট রেজাল্ট। মোট কথা, আপনি
বেস্ট রেজাল্ট কিভাবে পাবেন সেটা আপনি টেস্ট করে দেখতে পারেন। এটার অনেক কারণ আছে। Your potential risk will be divided between your ad sets for accurate A/B test result. Okay? তো চিন্তা করেন যেহেতু আমরা অনেক টাকা ফেসবুকে ইনভেস্ট করতেছি, আমরা একটা লিড জেনারেশনে অ্যাড দিলাম, আমাদের এখানে লিড উল্টা পাল্টা আসলো কি ভালো আসলো এটা কিন্তু ফেসবুক দেখবে না। যেহেতু এই পুরো প্রসেসটা নিয়ন্ত্রিত হয় হচ্ছে একটা রোবটের মাধ্যমে, ফেসবুকের রোবট গুলো কিন্তু এই সিস্টেমটা মেনটেন্স করে। সো কারা এখানে সাইন আপ করতেছে, কারা এখানে লিড এর জন্য মানে তাদের ডাটা দিচ্ছে, এগুলো কিন্তু ফেসবুক জানে না। ফেসবুক শুধু এটুকুই জানে যে এই বিষয়ের উপর ইন্টারেস্টেড, এর সামনে এটা দেখানো উচিত, এটাই জাস্ট। তো সেখানে যদি ভুল হয়, আপনার যদি যে টাকা খরচ করছেন সেই টাকা যদি উঠায় না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু বিশাল একটা লস, যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট আমাদের খরচ করতে হয় ফেসবুক অ্যাডের জন্য। ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম। ক্লায়েন্টের জন্য আপনি যখন অ্যাড চালাবেন তখন কিন্তু অনেক টাকাই ক্লায়েন্টকে খরচ করতে হবে, যাচ্ছে ক্লায়েন্টের টাকা, বাট আপনাকে কিন্তু অ্যাড চালায় দিতে হচ্ছে। এই যে কষ্টটা, এই যে প্যারাটা ক্লায়েন্ট নিচ্ছে, টাকাটা তো উঠে আসতে হবে। টাকাটা উঠে আসতে গেলে আপনাকে সেরকম ইফেক্টিভ কিছু বানাইতে হবে। সো পুরো টাকা খরচ হওয়ার আগে এবি টেস্ট করে নেওয়া ভালো। অল্প কিছু খরচ হতে পারে $2-1, সো দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আপনার অ্যাডের রেজাল্টটা কেমন আসতে পারে। ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে ROI। ROI মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যে টাকাটা খরচ করলেন ফেসবুকে, সেই টাকাটা আসতে হবে। এই যে দেখেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ এ পারফরম্যান্স measure used to evaluate the efficiency of an investment or compare the efficiency of a number of different investment। মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন ফেসবুক অ্যাড এর মাধ্যমে, সেই টাকাটা আপনার উঠে আসতে হবে। হ্যাঁ, মাস্টার কার্ড দিয়েই করা যাবে। মাস্টার কার্ডটা ডুয়াল কারেন্সির হতে হবে কিন্তু। ডেফিনেটলি আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টটার সাথে মাস্টার কার্ডটা এনরোলস করালে আপনি এটা করতে পারবেন। লিমিট হবে হচ্ছে $10,000 পার ইয়ার, এবং যে ব্যাংক থেকে করেন আপনার পাসপোর্টের লিমিট সেম থাকবে। ওকে, এটা মেনেই আপনাকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে মাল্টিপল মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমের আত্মীয় স্বজন কেউ থাকলে তাদের দিয়ে আরো 4-5টা মাস্টার কার্ড করায় নিতে পারেন, তাহলে ফেসবুক অ্যাড এর সার্ভিস দিয়ে মাসে ভালো টাকা আয় করতে পারবেন। দ্যাটস এ গ্রেট ওয়ে। যারা ফেসবুক অ্যাডভার্টাইজার আছে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ফেসবুক অ্যাড এর মাধ্যমে একটা ভালো ইনকাম করা যায় যদি এটা করতে পারেন। যাই হোক, এটা নিয়ে অনেক কথা বলছি। আরো ডিটেলস আপনারা একটু পড়ে নিন, আমি বলতে গেলে পুরো টপিক শেষ করতে পারবো না। তো এখানে সেট আপ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমি যখন এখানে সেট আপ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব তখন আমার অ্যাড অ্যাকাউন্টটা ইউএস ডলার টলার এগুলো সবকিছু ঠিক আছে কিনা আমাকে দেখতে বলবে। তো আমি বলবো যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, আমি এখানে জাস্ট চালু করলাম। আমাদের এখানে কিসে এরর দেখাচ্ছে একটু দেখে আসি। টার্মস এন্ড সার্ভিস আর নট অ্যাকসেপ্টেড, রিলিজ উইল বি নট। আচ্ছা, টার্মস এন্ড সার্ভিস আমি অ্যাকসেপ্ট করি নাই। কই, আমি তো অ্যাকসেপ্ট করলাম। টু টার্মস, এটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। হ্যাঁ, ওকে, এখন আর এররটা দেখাচ্ছে না। ওকে, আচ্ছা, তো এখানে অ্যাড এর একটা নাম দিবেন। আমরা এখানে নাম দিচ্ছি ধরেন টেস্ট 1। আপনি আপনার যে পেজের জন্য যে অ্যাডটা চালাচ্ছেন সেই পেজের জন্য সেই অ্যাডের নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে কোন পেজের জন্য আসলে আপনি লিড জেনারেশনে অ্যাড দিবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ধরলাম ইউকে গার্লস ক্লাব, আমি এটাই সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে ডাইনামিক ক্রিয়েটিভ কিছু দেওয়ার দরকার নাই। তারপরে এটা হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ অডিয়েন্স, যে এখানে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। কাস্টম অডিয়েন্স হচ্ছে যে ওই যে আমি বললাম আমরা যখন ফেসবুক পিক্সেলের জন্য অ্যাড দিব, ফেসবুক পিক্সেল আমাদের সাইটে লাগানো থাকবে, তখন আমরা ট্র্যাক করতে পারবো যে আমাদের সাইটে কারা কারা আসতেছে, কারা কারা ভিজিট করতেছে। সো আমরা তাদেরকে রিটার্গেট করতে পারবো, বা আমাদের আগে কোনো অডিয়েন্স যদি ক্রিয়েট করা থাকে সেই অডিয়েন্সটা আমরা এখানে ডিরেক্ট বসাই দিতে পারবো। এটাকে বলা হচ্ছে লুকালাইক অর কাস্টম অডিয়েন্স। সো আমরা তো এখন আমাদের পূর্বের কোনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা নাই, সো আমরা নতুন করে অডিয়েন্স নিজেরাই ক্রিয়েট করব। সো এই যে এটা হচ্ছে এইটুকু সেকশন হচ্ছে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করার সেকশন। ওকে, সো আমি একটা ফিমেল প্রোডাক্টের অ্যাড কিভাবে চালাতে হবে সেটা দিয়ে উদাহরণ দিয়ে দেখাই, যেন আপনাদের মাথার মধ্যে ঢুকে। হ্যাঁ, তো এইটুকু হচ্ছে আমাদের অডিয়েন্স সেকশন। এখান থেকে আমরা আসলে সিলেক্ট করব যে আমাদের অ্যাডটা কাদের
কাছে যাবে। তো অ্যাড চালানোর আগে আপনাকে সবার আগে যে বিষয়টা মাথার মধ্যে নিয়ে আসতে হবে সেই বিষয়টা হচ্ছে যে হোয়াট ইজ দ্য এরিয়া, আমি আসলে কোথায় অ্যাড চালাবো, আমি কোন এরিয়াতে অ্যাড চালাবো, আমি সার্ভিসটা আসলে কোথায় দিচ্ছি, আমার প্রোডাক্টটা কোন এরিয়ার মানুষ কিনবে। তো ধরুন আমি সার্ভিস দিই ঢাকার মধ্যে, ঢাকার বাহিরে আমার সার্ভিস দেওয়ার কোনো ওয়ে নাই। সো আমার অ্যাডটা দিতে হবে ঢাকার মধ্যেই তাহলে, তাই না? সো আমাকে এটা ঢাকার মধ্যেই সিলেক্ট করতে হবে। আমার ঢাকার বাহিরের পিপুলের সামনে অ্যাড গেলে আমার পুরোপুরি লস, কারণ তারা যদি আমার এখানে অর্ডার করেও আমি তাদেরকে অর্ডার দিতে পারবো না, তাদের কাছে আমি প্রোডাক্ট পৌঁছাতে পারবো না। ঠিক আছে? তো এজন্য আমাকে যে এরিয়াতে আমি আসলে অ্যাড চালাতে যাচ্ছি সেই এরিয়াটা আমার সিলেক্ট করা লাগবে। তো আমি এখান থেকে একটা ইউনাইটেড স্টেটস কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে জাস্ট লিখবো ঢাকা। তো এই যে চলে আসছে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, প্লাস তার আশেপাশের 40 কিলোমিটার। আমরা এখান থেকে এটাকে একটু জুম করি। তো ঢাকার প্লাস ঢাকার বাইরে আরো 40 কিলোমিটার। তো আমার আসলে দরকার নেই, আমার পুরো ঢাকাই দরকার, আমার ঢাকা প্লাস তার আশেপাশে 17 কিলোমিটার হলেই হবে। হ্যাঁ, এটাকে আমি জুম ইন করতেছি, জুম ইন করে আমি একবারে ঢাকার ভেতরে চলে গেলাম। এখন আরেকটু বিষয় চিন্তা করেন যে আপনি চাচ্ছেন যে না আরেকটু স্পেসিফিক হোক, যে আমি চাই যে শুধুমাত্র এই বাড়িধারা বসুন্ধরার এরিয়ার মধ্যে খুব রিচ পিপুল বাস করে, এই যে বাড়িধারা বসুন্ধরা, আমি চাচ্ছি যে এই এরিয়াটা টার্গেট করে অ্যাড দিই, কারণ আমার যে প্রোডাক্টটা আমি সেল করব সেটা রিচ পিপুলরা কিনতে চায় আসলে। সো এটা সবার সামনে দেখায় লাভ নাই। তো আপনি করবেন কি, বাড়িধারা বসুন্ধরা সিলেক্ট করে অ্যাড দিতে পারবেন। এখান থেকে ড্রপ পিনে ক্লিক করে এই পিনটা এখানে নিয়ে যা বাড়িধারা বরাবর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে চলে আসছে বাড়িধারা প্লাস তার আশেপাশে কত কিলোমিটার। এখান থেকে আরো কমায় দেন, এটাকে 5 কিলোমিটার করে দেন। ঠিক আছে, কারণ ওই এরিয়া আমি জানি 5 কিলোমিটারের বেশি না। তো আপনি এখান থেকে ম্যাপেও দেখতে পারবেন যে দেখেন একটা সার্কেল ক্রিয়েট হয়েছে, রাইট? এই সার্কেলটা কত দূর পর্যন্ত গেছে দেখেন, এখান থেকে বাড়িধারা, তার পাশ দিয়ে আসছে হচ্ছে পূর্ব কাজীপাড়া, এখান থেকে সাউথ বাড়িধারা, কুড়িল বিশ্ব রোড, এদিক থেকে শাহজালাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো মোটামুটি কিন্তু 5 কিলোমিটার একদম ঠিক আছে। ঠিক আছে, যদি এর চেয়ে বেশি দেন তাহলে একবারে মিরপুর গাবতলী পর্যন্ত চলে যাবে, দরকার নেই। আমি চাই যে আমার বাড়িধারা প্লাস আশেপাশের এরিয়া হলেই হবে, কারণ আমি জানি যে এই এরিয়াতে রিচ পিপুল বাস করে। ঠিক আছে, তো এখন আপনি চাচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে বাড়িধারায় রিচ পিপুল থাকে, পাশাপাশি আরেকটা জায়গায়ও রিচ পিপুল বাস করে, সেটা হচ্ছে যে ধানমন্ডি। হ্যাঁ, হচ্ছে দলিপাড়া, মিরপুর ব্লক 2, শ্যামলী, আদাবর, মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, পল্টন। এই যে আমি এখানে থাকি, এই যে এখানে আমি থাকি, এইখানে একবারে এখানেই থাকি আমি। এই যে এই পয়েন্টটা, এই যে 3 রাস্তার মোড়, আমি এইখানে থাকি। আচ্ছা, তারপরে এদিকে আমার মনে হয় ধানমন্ডি এরিয়াটা পুরো কাভার করে ফেলছে। দিলকুশা, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, হাজারীবাগ, কলাবাগান, এই যে পাইছি। আচ্ছা এইদিকেই দিচ্ছি আমি। ধরেন আমি কলাবাগানের এদিকে দিচ্ছি বা পল্টনের এদিকে দিই। হ্যাঁ, এই যে পল্টন, দিলকুশা এদিকে দিই। তো এখান থেকে আপনি চাইলে আরেকটা জায়গা আপনার আপনার ইচ্ছা মতো যত খুশি তত। তো পল্টন এরিয়াও আপনি সিলেক্ট করে দিলেন। আহ, দুইটা এরিয়া কিন্তু হয়ে গেল। ঠিক আছে, পল্টন প্লাস পল্টনের আশেপাশে কত কিলোমিটার যাবে, আমি 1 কিলোমিটার দিলাম। ঠিক আছে, আমি চাই যে শুধুমাত্র পল্টন হোক। তো দেখেন দুইটা এরিয়া হয়ে গেল, একটা হচ্ছে আমার এখানে, আমি এটাকে জুম আউট করি, একটা এরিয়া হচ্ছে আমার পুরো বাড়িধারা, আর আরেকটা এরিয়া হচ্ছে শুধু পল্টন। দুইটা এরিয়ার মধ্যে বা দিলকুশা। এভাবে চাইলে আপনার যত যত জায়গা আপনার মনে হয় যে এই জায়গাগুলোর মধ্যে আমার প্রোডাক্ট সেল করা উচিত, আপনি সেই সেই এরিয়াগুলো সিলেক্ট করে বুঝ দিতে পারবেন। তাহলে হবে কি, যে যখনই এই এরিয়ার মধ্যে আপনার টার্গেটেড অডিয়েন্সরা ক্রস করবে অথবা এই এরিয়াতে যারা বাস করে, যারা ফেসবুক চালায়, তারা ফেসবুকে লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাডটা দেখতে পারবে। এই এরিয়ার যদি একটা সেকেন্ড বাইরেও হয়, তারা কিন্তু আপনার অ্যাডটা দেখতে পারবে না, শুধু এই এরিয়ার পিপুলই আপনার অ্যাডটা দেখতে পারবে, তারা ফেসবুকে লগ ইন করার সাথে সাথে। আচ্ছা, তো আমরা এরিয়া সিলেক্ট করে ফেলছি,
এখন চিন্তা করেন তো যে আপনি যে অ্যাডটা দিবেন সেই অ্যাডটা কি সবার সামনে গিয়ে লাভ আছে? সবাইকে কি দেখায় লাভ আছে? আপনি ফিমেল প্রোডাক্টের অ্যাড দিবেন, সো এটা মেয়েরা দেখলেই হয়েছে, এটা ছেলেরা দেখার দরকার নাই তো, তাই না? তাহলে নিচে আসেন, এখান থেকে জেন্ডারটা চেঞ্জ করে ফেলেন, জেন্ডারটা শুধু ওমেন হবে, ঠিক আছে? সো আমি এটুকু স্পেসিফিক করে ফেললাম যে এই এরিয়ার মধ্যে যারা মেয়ে আছে তারা শুধুমাত্র আমার অ্যাডটা দেখবে, কোনো ছেলে যেন অ্যাড না দেখে। ওকে, এখন আসেন যে যে প্রোডাক্টটা আপনি সেল করবেন সেই প্রোডাক্টটা কোন বয়সের মেয়েরা কিনবে। তো ধর আমি বিউটি প্রোডাক্ট, আপনারা কিন্তু মাইন্ড করবেন না, ঠিক আছে? আমি কিন্তু খুব মানে যদি এইগুলো বিষয়ে আমার কোনো আইডিয়া নাই, বিউটি প্রোডাক্ট আমি এমনিতেই মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি চিন্তা করে বলতেছি, ঠিক আছে? আমার কিন্তু কোনো আইডিয়া নাই। তো আপনারা সাজেস্ট করবেন যে কি ধরনের প্রোডাক্ট দেওয়া যায়, ঠিক আছে? ওকে, তো আমি এখানে বয়সটা সিলেক্ট করি, আপনারা বলেন তো একটু কি মানে কোন বয়সের মানে পিপুলদেরকে আসলে টার্গেট করলে বিউটি প্রোডাক্ট সেল হতে পারে, আপনারাই বলেন, আমি কিছু বলবো। কত থেকে কত বয়সের রেঞ্জ দিব বলেন? ওকে, এটা হবে না, 18 হচ্ছে মিনিমাম ফেসবুকের ইয়ে। তাহলে 18 থেকে 45 দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি বয়সটা ডিফাইন করে দিলেন। তাহলে হবে কি যে এই বয়সের যে পিপুল আছে এবং যারা মেয়ে তাদের সামনে একটা যাবে, এবং কোন এরিয়াতে, এই এরিয়ার মধ্যে। ওকে, আচ্ছা, এখানে দেখেন আপনার রাইট সাইড দিয়ে আপনার অডিয়েন্সের সাইজটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন? তার মানে এই এরিয়ার মধ্যে 1,40,000 40,000 পিপুল বাস করে, 1,40,000 মেয়ে বাস করে যাদের বয়স হচ্ছে 18 থেকে 45 বছর এই এরিয়ার মধ্যে। এটা হচ্ছে আমার অডিয়েন্সের সাইজ। ওকে, তারপর আমি আরেকটু আহ, আরেকটু স্পেসিফিক করে নিয়ে আসি বিষয়টাকে, যে আমি এটাও বুঝলাম যে 18 থেকে 45 বছর বয়সে যারা আছে তাদের সামনে একটা যাবে এবং যারা ফিমেল তাদের সামনে একটা যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে সবার সামনেই কি যাবে? সবার সামনে তো যাওয়ার দরকার নেই, রাইট? কারণ অনেকেই আছে যারা হচ্ছে আসলে আহ, ব্যস্ততার কারণে রূপচর্চা করার সময় পায় না, বা অনেকে আছে যারা এমনিতেই সুন্দর, যাদের ক্ষেত্রে বিষয়গুলো দরকারই হয় না, ঠিক আছে? মনেই করে না, দরকার নেই কিছু করার। তো তারা তো কখনোই আপনার এই ধরনের প্রোডাক্ট কিনবে না। তো আমার তাদেরকেই টার্গেট করতে হবে যারা কিনা বিউটি প্রোডাক্ট সচরাচর কিনে, যারা এই বিষয়ের উপরে যারা ইন্টারেস্টেড, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে ডেমোগ্রাফিক টার্গেটিংটা আমি সিলেক্ট করব, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো ইন্টারেস্ট সিলেক্ট করি। এই যে ধরেন প্রথমে আছে বিউটি, আবার লিখতেছি, যারা বিউটি কনসালটেন্ট হিসেবে জব করে তারাও কিন্তু বিউটি প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড থাকতে পারে, কারণ তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে অনেকেই আছে বিজনেস করে। তো তাদের সামনে যদি ভালো প্রোডাক্ট আপনি শো করাতে পারেন তারা কিন্তু প্রোডাক্টটা কিনতে পারে। সো আমি বিউটি কনসালটেন্টটা দিচ্ছি। মেকআপ, হ্যাঁ, ওকে ওকে, কপি করে নি, বারবার লেখা লাগবে না। কমেন্ট হেলথ, কমেন্ট ফ্যাশন।
হেলথ অ্যান্ড বিউটির পেজ অ্যাডমিন যারা আছে ওদের সামনেও অ্যাডটা দেখার সমস্যা নেই। বিউটি শপ গুলোর সামনে দেখালেও নো প্রবলেম। বিউটি টিপস, অনেকে কিন্তু টিপস খোঁজার জন্য কিন্তু অনেকে বিভিন্ন পেজে লাইক দিয়ে রাখে। এই যে টিপস, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমার অডিয়েন্সের সাইজটা হচ্ছে এখন 9,50,000 পিপল, ঠিক আছে। প্রথমে ছিল 1,40,000 পিপল, এখন কিন্তু আমি 9,50,000 পিপল পেয়ে গেলাম, ঠিক আছে। প্রথমে ছিল 1,40,000,000। ওকে, সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্সের সাইজ আমাদের সিলেক্ট হয়ে গেল, আমরা অডিয়েন্সটাকে স্পেসিফিক করে ফেললাম। আরে কি ব্যাপার, এগুলো কি জয়েন হচ্ছে আবার যাচ্ছে, জয়েন হচ্ছে আবার যাচ্ছে। আপনাদের এখানে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করে নাকি? হ্যালো, অনেক প্রবলেম করতেছে। আজকে অবশ্য আমি ওয়াইফাই এর আন্ডারে আছি। আমি আমার অফিসে বসে ক্লাস। হ্যাঁ, স্লো ডাউন হয় যে ইয়ার কারণে, এটা হচ্ছে ল্যাপটপের মাইক্রোফোনের কারণে। আচ্ছা, ঠিক আছে, যান। আজকে আমি আরেকটা হেডফোন কিনবো, হ্যাঁ। আমার এই হেডফোনটা আছে ব্লুটুথ হেডফোন, কিন্তু ব্লুটুথ হেডফোন তো আবার এই ল্যাপটপের সাথে কেন জানি কানেক্ট হচ্ছে না, যার কারণে আমি এই মানে ইয়েগুলো নিতে পারতেছি না। আজকে আরেকটা ভালো হেডফোন কেনা লাগবে। আচ্ছা, হইলো। তো আমাদেরকে বোঝাচ্ছে যে এস্টিমেটেড ডেইলি আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 5,000 থেকে 15,000 পর্যন্ত মানুষের সামনে রিচ হবে, এবং 16 থেকে 47টা করে আমরা প্রত্যেকদিন লিড পাবো যদি আমরা এইভাবে অ্যাডটা চালাই, ঠিক আছে। তো অ্যাড প্লেসমেন্টটা সবসময় অটোমেটিক থাকবে। তারপরে বাজেটটা এখানে এখন চাইলে আপনি ফিক্স করে দিতে পারবেন। ডেইলি বাজেট আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে $20। এখান থেকে আমি এটাকে লাইফ টাইম বাজেট সিলেক্ট করে দিচ্ছি। আপনারা লাইফ টাইম দিবেন। লাইফ টাইম বাজেটে এখানে আমি ধরেন $100 দিলাম, ঠিক আছে। $100, এটা শুরু হবে ধরেন 23 তারিখে, শেষ হবে হচ্ছে 28 তারিখে, ঠিক আছে। তাহলে দেখেন আমি আমার রিচ হবে প্রত্যেকদিন প্রায় 2800 করে, লিড পাবো প্রত্যেকদিন 10 থেকে 12টা করে, ঠিক আছে। আর এটাকে রিসেট করে দিচ্ছি, হয়ে গেল, হ্যাঁ। তো এখান থেকে আপনি বাজেটটা অপটিমাইজ করবেন, আপনার যে বাজেটটা দরকার সেই বাজেটটা দিবেন। ক্লায়েন্ট যে বাজেট দিবে এখান থেকে আপনি সেই বাজেট দিবেন, বাজেটটাকে লাইফ টাইম করে দিবেন। ডেইলি বাজেট হলে কিন্তু ঝামেলা, প্রত্যেক দিন কিন্তু টাকা এমন ভাবে কাটতে থাকবে একবারে শেষ হয়ে যাবে। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমাদের প্রথম ধাপের কাজ শেষ, দ্বিতীয় ধাপে আছি আমরা। হ্যাঁ, 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 বাজেটের উপরে কয় টাকা আসলে দিব সেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লিড জেনারেশনের অ্যাডের কস্ট একটু বেশি, পার লিডে প্রায় $1 উপরে কাটে, $1 মতোই কাটবে খরচ। তারপরে এখান থেকে দেখেন পেজ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন এখন আমাদেরকে এখানে কিছু করার দরকার নেই, এখন আমাদেরকে আসলে ইমেজ দিতে হবে, ঠিক আছে।
এখন আমাদেরকে ইমেজ দিতে হবে। এখান থেকে আমরা এডিট ইমেজে ক্লিক করে আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমরা একটা ইমেজটা ইয়ান্ডেক্স থেকে নিই, আপনারা জানেন ইয়ান্ডেক্সের ইমেজগুলো অনেক ভালো ইমেজ। yandex.com-এ যাওয়ার পরে এখানে আমি ইমেজেস দিলাম। ইমেজেস যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব। ধরেন আমি কিন্তু যা দেখাচ্ছি সব ডেমো। ধরেন এই ইমেজটাই আমি নিচ্ছি, হ্যাঁ, এটাকে আমি ওপেন করতেছি। এটা একটা পিএনজি ইমেজ। এখন ইমেজটাকে আমি এখান থেকে আপলোড করে দিই। এডিট ইমেজে যাওয়ার পরে চেঞ্জ ইমেজ। এখান থেকে আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি ইমেজটা এখানে সিলেক্ট করে দেবেন যে কোন ইমেজটা দিতে চান সেই ইমেজটা। ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। ইমেজটা হয়ে গেল। এখন আমাদেরকে এখানে টেক্সট দিতে হবে আসলে। ওকে, তো আমাদের পোস্টটা দেখাবে কেমন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের পোস্টটা যদি কেউ ডেস্কটপ থেকে ভিজিট করে বা ফোন থেকে ভিজিট করলে এরকম দেখা যাবে। তাদের নিউজ ফিডে এরকম দেখা যাবে, স্টোরিজ এরকম দেখা যাবে, ইনস্টাগ্রামে অ্যাডটা চললে এরকম দেখা যাবে, সার্চ থেকে এরকম দেখা যাবে, আর্টিকেল এরকম দেখা যাবে। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা প্রাইমারি টেক্সট দিতে হবে, একটা হেডলাইন দিতে হবে, একটা ডিসক্রিপশন দিতে হবে। তো প্রাইমারি টেক্সটের মধ্যে আমাদের বলতে হবে যে টেল হোয়াট ইউর অ্যাড ইজ অ্যাবাউট। ওকে, আমরা একটু ওয়েবে যাচ্ছি, কিছু টেক্সট নিয়ে আসতেছি। ডামি টেক্সট নিজে থেকে তো আর লেখা সম্ভব না এখন, সো মাইন্ডসেট থেকে নিয়ে এসেই দিচ্ছি, কি করব। আমরা এটাকে প্রাইমারি টেক্সট করে দিলাম। প্রাইমারি টেক্সটটা দেখাবে কোথায় সেটা এখানে দেখতে পারবেন। রিলোড নিট, এই যে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। হ্যাঁ, হেডিংটা দরকার নাই, আমরা হেডিং দিব না। এখন আমরা একটা ডিসক্রিপশন দিয়ে দিই। হ্যাঁ, ডিসক্রিপশনটা হবে হচ্ছে এখান থেকেই, আমরা এখান থেকে দিচ্ছি। এগুলো সবকিছু নিজে লিখবেন আপনারা। হ্যাঁ, আপনাদের নিজেদের প্রোডাক্ট নিজেরা লিখবেন সব। দিয়ে দিলাম। তো এই যে দেখেন নিচ দিয়ে ডিসক্রিপশনটা। ওকে, ডিসক্রিপশনটা নিচ দিয়ে চলে আসলো। হেডিংটা দিয়ে দেখি হেডিংটা কোথায় শো করে। গেট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, দেখছেন চলে আসছে, হয়ে গেছে। এখানে চাইলে লিংক ডিসপ্লে করাতে পারবেন। আমি এখন আপাতত লিংক ডিসপ্লে করাচ্ছি না। অ্যাডটা দেখতে এরকম লাগবে, বেস্ট বিউটি প্রোডাক্ট, টপ হেয়ার মেকআপ, তারপরে এখানে গেট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, বিউটি প্রোডাক্টস, তারপর একটা ডিসক্রিপশন থাকবে এখানে। তারপরে দেখেন সাইন আপ কথাটা লেখা আছে। এখান থেকে কল টু অ্যাকশনটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আমি গেট অফার দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে লিখছি গেট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। হ্যাঁ, এটা অটো 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 অটো, এটা অটো আসবে। হ্যাঁ, এই যে ডিসপ্লে লিঙ্কটা চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা, এটা কোনো ইউআরএল না, এটাকে ইউআরএল আকারে দিতে হবে। fashion.com এটা আমার ওয়েবসাইট ছিল, বর্তমানে বন্ধ করা আছে, শুধু ডোমেইনটা কোনো মতে নেওয়া আছে। 2695 ডলার দাম করা আছে এটাকে। fashion.com। আচ্ছা, দরকার নেই, এটা আমি দিলাম না এখন আপাতত। ওকে, আমি এটাকে গেট অফার আকারে দিয়ে দিচ্ছি। তারপরে এটা ইনস্ট্যান্ট ফর্ম। এখন আমাদেরকে একটা ফর্ম দিতে হবে, কারণ মানুষ গেট অফার কথাটা দেখবে, কিন্তু গেট অফারে ক্লিক করলে আসলে কোথায় নিয়ে যাবে তাকে। আমার তো এরকম একটা ফর্ম বানাতে হবে যে ফর্মে মানুষ তার ইমেলটা দিতে পারবে, তাই না? সো এখানে তো আমি গেট অফার দেখতে পাচ্ছি, কিন্তু গেট অফারে ক্লিক করার পরে ভিজিটর যাবে কোথায় আসলে? ফর্ম একটা আমাকে বানাতে হবে। সো এখান থেকে আমি ফর্ম বানাবো। ঠিক আছে, এখানে ইনস্ট্যান্ট ফর্মে যাওয়ার পরে এখানে নিউ ফর্মে ক্লিক করব। আর নিউ ফর্মে ক্লিক করার পর এখানে ফর্মটার নাম সবার আগে দিবেন। ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড, আমি এমনি নাম দিচ্ছি, আপনি নাম দিবেন। নামটা শুধু ট্র্যাক করার জন্য, যে আপনার আলাদা আলাদা অ্যাড এর জন্য আলাদা আলাদা ফর্মের নাম যেন থাকে, এই আর কিছু না। তারপর এখান থেকে আমাদের ইন্ট্রোটা সিলেক্ট করতে হবে, ফর্মের ইন্ট্রোটা। ফর্মের ইন্ট্রোটাতে হেডলাইন যা আছে হেডলাইনটা দিই। হেডলাইনটার মধ্যে হচ্ছে হ্যাঁ, অ্যাড নেমের ওইখানে আপনি প্রোডাক্টের নামও দিতে পারেন, অথবা চাইলে আপনার মন মতো আপনি নাম দিতে পারেন। অ্যাড নেমের মানে কোনো ইয়ে না আসলে, সাবজেক্ট না অ্যাড নেম। এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রিপশন না দিলেও হবে অবশ্য, সমস্যা নেই। আচ্ছা, এটা যখন দেখবে ভিজিটররা, দেখার পরে সে এখান থেকে নেক্সটে যখন ক্লিক করবে, তখন সে কন্টাক্ট ইনফরমেশন মনে হয় তার কাছে একটা ফর্ম চলে আসবে। এটাই হচ্ছে সেই মেইন ফর্ম। এখানেই তারা তাদের ডাটাগুলো সাবমিট করবে আমার এই অফারটা নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে কি ধরনের ডাটা তাদের সিলেক্ট করতে হবে আমি এখান থেকে সেটা দিতে পারবো। ইমেইল, ফুল নেম দেখাচ্ছে, আমি এখানে আরেকটা নতুন অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার অ্যাড করে দিলাম। তাহলে প্রথমে হচ্ছে নাম, এটাকে অ্যাড করে দিই, নাম, ফোন নাম্বার, তারপরে ইমেল। আমি চাইলে এখান থেকে লোকেশনটাও ট্যাগ করে দিতে পারি। কন্ট্যাক্ট ফিল্ডে গিয়ে আমি এখানে তার সিটি, স্ট্রিট অ্যাড্রেস অথবা প্রভিন্স অথবা কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারি, ইচ্ছা মতো যেটা দরকার। আমি এখানে স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তারপরে স্ট্রিট অ্যাড্রেস। তো প্রথমে তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল, তার স্ট্রিট অ্যাড্রেস, এই চারটা জিনিসটা দিলেই হবে। এটাকে বেশি বড় করবেন না, এটাকে বেশি বড় করলে কিন্তু ভিজিটররা বিরক্ত হবে। হ্যাঁ, ভিজিটররা কিন্তু এগুলোকে মানে অ্যাকসেপ্ট করবে না বা ফিল আপ করতে চাইবে না। তো এখান থেকে প্রাইভেসি লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, এখানে সবগুলোই ম্যান্ডেটরি, সবগুলোই ম্যান্ডেটরি, সবগুলোই ম্যান্ডেটরি। তারপর এখানে এটাকে প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক বসাতে হবে আপনার সাইটের। তো প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিবেন। আমি কি করবো আর, মাইন্ডসেটটাই দিচ্ছি, কিছু করার নাই, যেহেতু এটা একটা ডেমো। হ্যাঁ, লিঙ্ক অ্যাড্রেস এইটা না দিলে আবার নিবে না। হ্যাঁ, তো ফাইনালি হচ্ছে যখন ভিজিটরের ডাটাগুলো সাবমিট করবে, তখন এদের কাছে এরকম একটা অপশন দেখাবে
জাস্ট শেষ। এটাকে আমি পাবলিশ করে দিব। এখানে কিছু এরর দেখাতে পারে, এরর গুলো একটু ঠিকঠাক মতো দিয়ে দিবেন। ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, এই ফর্মের যে ডেসক্রিপশনটা আছে এটাকে get get instant discount নাও, এই জিনিস দিয়ে লেখা উঠবে, তারপরে এই ফর্মটা আসবে, পাবলিশ করে দিয়ে পাবলিশ হয়ে গেলে বুঝবেন যে কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দেইনি। ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। তো আমরা এখানে ডামি সাইটের লিংকটা দিচ্ছি আপাতত, ঠিক আছে? এখানে আপনাদের নিজেদের সাইটের লিংক দিবেন বা ক্লায়েন্টের সাইটের লিংক দিবেন। তারপরে আবার পাবলিশ দিয়ে দেখবেন যে কোনো এরর আছে কিনা। এরর থাকলে কিন্তু এই ফর্মটা সেভ হবে না। সো এখন কোনো এরর নাই, এটা সেভ হয়ে গেছে। অলমোস্ট আমাদের সবকিছু ওকে। আমাদের এখন আর কোনো কাজ নাই। এখন আমরা যে কোনো সময় আমাদের অ্যাডটা আমরা রান করে ফেলতে পারবো। ওকে, তো লিংক নিয়ে এত সমস্যা, তবে লিংকে দিচ্ছি দাঁড়া। হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে কনফার্মে ক্লিক করি, তাহলে এটা অ্যাডটা রান হয়ে যাবে। আমাদের কাছ থেকে মাস্টার কার্ডের পেমেন্টটা চাইবে। তো যদি কুপন থাকে, এখান থেকে কুপন সিলেক্ট করে আপনার কুপনটা বসায় দিবেন, স্টার্টের ব্যাকআপ। তারপরে এখানে পেমেন্ট মেথড চাইবে আর কি। হ্যাঁ, পেমেন্ট মেথডে এখানে বসায় দিবেন। এভাবে ঠিক কার্ড গুলো দিবেন, দেওয়ার পরে এখান থেকে এটাকে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এই কার্ডটা সাপোর্টেড না, এটা দামি কার্ড ছিল আর কি। এখানে ফেসবুকের জন্য কার্ড আলাদা, মাস্টার কার্ড আলাদা। আমি জাস্ট দেখালাম কিভাবে বসাবেন আর কি। হ্যাঁ, তো এভাবে বসায় কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে অ্যাডটা রান হয়ে যাবে, আর কিছু করতে হবে না। রিভিউতে থাকবে আর কি, তারপরে এটা রান হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখন জাস্ট এটাকে কিছুই করতেছি না। আমি অ্যাডটাকে এখান থেকে চাইলে রিভিউ করে দেখতে পারবো সবকিছু যা যা দিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। ওকে, যাই হোক, এই হচ্ছে অ্যাডের সিস্টেম। আমি এখন আর অ্যাড দিচ্ছি না, আমি এখান থেকে দেখাই দিচ্ছি কিভাবে এটা করতে হবে। এই হচ্ছে আমাদের ফেসবুকের লিড জেনারেশন অ্যাড দেওয়ার নিয়ম। আমরা এখান থেকে আবার বিজনেস হোমে চলে যাচ্ছি, লিড দিস পেজ, কারণ আমরা একটা রান করব না, বাজার শেয়ারটা কিভাবে দেয় সেটা দেখলাম, আর কিছু না। এখন আমরা এঙ্গেজমেন্টের অ্যাড কিভাবে দিতে হবে সেটা আমরা একটু দেখবো। সো আমি এটা অ্যাড ম্যানেজারের ভেতর থেকে আর দেখতেছি না, আমি অ্যাড ম্যানেজারের বাইরে চলে আসি। এসে আমরা এঙ্গেজমেন্টের অ্যাডটা আমাদের ফেসবুক পেজ থেকেই দিতে পারবো। ঠিক আছে? তো এঙ্গেজমেন্টের অ্যাডটা আপনারা জানেন, যেটা আমরা বুস্ট যেভাবে করলাম ঠিক সেভাবে আমরা এঙ্গেজমেন্টের অ্যাডটা দিতে পারবো। কুপনের জন্য যে অ্যাপ্লাইটা করলাম সেটা এখান থেকে অবশ্যই দেখবেন যে গেট মোর পিপুল টু কমেন্ট শেয়ার, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করবেন, করার পর এখানে চাইলে কোনো বাটন যদি দরকার হয় বাটনটা এখানে দিয়ে দিতে পারবেন, সাইন আপ বা হোয়াট এভার। বাটনটা দেওয়ার পরে এখান থেকে আপনার লিঙ্কটা, ডেসক্রিপশন যে লিঙ্কটা আছে এটা দিতে হবে। এখানে অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। অডিয়েন্সটা কিভাবে করতে হয় আমি কিন্তু ভেতর থেকে দেখাইছি। ঠিক এখান থেকেও সেম ভাবে আপনি অডিয়েন্সটা বানাতে পারবেন, অডিয়েন্সটা সিলেক্ট করতে পারবেন। করার পরে এখান থেকে বাজেট কতদিনের জন্য দিবেন, তারপরে এখানে এসে বুস্টে ক্লিক করলে আপনার এটা বুস্ট হয়ে যাবে। ঠিক আছে? এতটাই সহজ, এতটাই সহজ এই এঙ্গেজমেন্ট বুস্ট দেওয়া। সো অ্যাড ম্যানেজারের ভেতর থেকে বুস্ট দেওয়া একটু হালকা কঠিন। কঠিন বলতে কি, জাস্ট একটু বুঝলেই হবে। আর এঙ্গেজমেন্ট বুস্টটা দেওয়া তো কোনো ব্যাপারই না, বাইরে থেকে জাস্ট 2 মিনিটের বিষয়। 2 মিনিটের মধ্যে এই অ্যাডটা দেওয়া যায়। ঠিক আছে? আপনারা অবশ্যই 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 এই ফেসবুক অ্যাডটা দেওয়া নিয়ে একটু স্টাডি করবেন, পড়াশোনা করবেন, কিভাবে এটা করে সেটা দেখবেন। তো আমি আপনাদেরকে এটা যতটুকু সম্ভব আমি শিখাই দিলাম। 2 ধরনের অ্যাড দেওয়ার সিস্টেম দিয়ে আপনাদেরকে আমি দেখাই দিলাম যে অ্যাডগুলো কিভাবে দিতে হয়। তো এখন দেখা দিব যে ফেসবুক অ্যাডে কিভাবে আপনারা এক্সপার্ট হবেন, কিভাবে ফেসবুক অ্যাড নিয়ে আপনারা আরো ডিটেলস জানবেন, আরো পড়াশোনা করবেন। ঠিক আছে? তো এটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের
একটা ওয়েবসাইটে যেতে হবে, এটার নাম হচ্ছে ইউডেমি। udemy.com হচ্ছে সবচেয়ে বড় একটা লার্নিং প্ল্যাটফর্ম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে আমরা এত কিছু কিভাবে জানি, আমরা তো কোনো কোর্স করি না, বা আমরা যখন কোনো একটা প্রবলেমের সম্মুখীন হই আমাদের তো কেউ নাই সলিউশন দেওয়ার মতো। আছে বলেন? আপনি একটা সমস্যায় পড়লে আমি আপনাকে সলিউশন দিব, তো আমি যদি একটা সমস্যায় পড়ি আমাকে কে সলিউশন দিবে? আছে কেউ? নাই, তাই না? একটা উপায় আছে আমার সলিউশনের, সেটা হচ্ছে যে আমি ওই উপায়টাও একটু দেখাই দিই আপনাদের, তাহলে ভালো হবে আর কি আপনাদের। এখান থেকে আমি ইনকগনিটো মোডে চলে যাই, মানে আমি প্রবলেমে পড়লে যেটা করি, ইনকগনিটো মোডে যে আমি এখান থেকে ডিরেক্ট ভিপিএন ওপেন করি। ভিপিএনটা ওপেন করার পরে আমি আমার ভিপিএনটা আমি ইউএসএ তে কানেক্ট করে ফেলি। তো ধরুন আমি এখানে শিকাগো ক্লাবে কানেক্ট করলাম। ভিপিএনটা কানেক্ট করার পর আমি এখান থেকে ডিরেক্ট ইউটিউবে চলে যাই। আচ্ছা, আমি ইউটিউবে আসি, একটা ভিডিও ওপেন হচ্ছে, আমি ইউটিউবের হোমে যাই। এখান থেকে সার্চ করতে হবে। এখান থেকে ধরেন আমি যে প্রবলেমটা নিয়ে আমি যেটা নিয়ে সমস্যায় পড়ি আমি ওটা নিয়ে সলভ করি। ধরুন আমি এখান থেকে স্কিমা মার্কআপ নিয়ে সমস্যায় পড়ছি, উদাহরণ দিচ্ছি। তো এখান থেকে আমি স্কিমা মার্কআপ লিখে যখনই সার্চ করব, আমি এখানে যে টিউটোরিয়াল গুলো পাবো এগুলো হচ্ছে ইউএস এর যারা টপ লেভেলের ফ্রিল্যান্সার তাদের টিউটোরিয়াল। এখানে নো বাংলাদেশি, নো ইন্ডিয়ান। খেয়াল করে দেখেন, এখানে কোনো বাংলাদেশি নাই, কোনো ইন্ডিয়ান নাই। ঠিক আছে? এখানে ভালো ভালো ট্রেনারের এসইও টিউটোরিয়াল আছে যারা এই ব্যাপারগুলো নিয়ে খুব সুন্দর করে সমাধান দেয়। হাউ টু অ্যাড স্কিমা মার্কআপ, হোয়াট ইজ রিস্ক স্নাইপেট। ঠিক আছে? একটু ভিডিও মানে টিউটোরিয়াল গুলো ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন যেগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। তো ডেফিনেটলি এরা আমাদের বাংলাদেশিদের চেয়ে এক্সপার্ট। ডেফিনেটলি এরা বাংলাদেশিদের চেয়ে এক্সপার্ট। বাংলাদেশিদের ভিডিও দেখবেন, ওরা খালি আপনাকে পেঁচাবে, খালি পেঁচাবে, এইটা দেখাবে ওইটা দেখাবে, এইখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাবে, এই করাবে সেই করাবে। আসলে আলটিমেটলি যেটা ঢোকার শেখার জন্য আপনি তার ভিডিওটা ঢুকছেন, আপনি জিন্দেগিতে আপনি শিখতে পারবেন না, কারণ ওরা ভিডিও আপলোড করে টাকা ইনকামের জন্য। ঠিক আছে? বাট এইখানে যে ভিডিওগুলো পাবেন, এখানে ম্যাক্সিমাম কাজ আছে যেগুলো প্র্যাকটিক্যাল। খেয়াল করে দেখেন, আমি আপনাদের কিন্তু এই জিনিসগুলোই দেখাইছিলাম। যদি কেউ স্কিমা মার্কেটের ক্লাস আমার করে থাকেন তাহলে বুঝবেন যে আমি আপনাদেরকে ঠিক সেম জিনিস ভাবেই এই সেম জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম। এই যে রিসিস স্নাইপেট কি, কিভাবে আসে, ফাইনালি এটা কিভাবে সেট আপ করে সেটা কিন্তু সে এখানে দেখায় দেবে। এবং এই যে এটা একটা সাইট, এই সাইট থেকে কিন্তু স্নাইপেটটা সে ওপেন করবে। দেখেন এখনই আসবে। তো আমি আমার প্রবলেম সলিউশন করার ওয়েটা আপনাদেরকে বলে দিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ে। আমার যে দ্বিতীয় ওয়ে, আমার যে সেকেন্ড ওয়েটা আমি একটু দেখাই দিই। ভিপিএনটা একটু বন্ধ করি, হ্যাঁ? ভিপিএন জিনিসটাই আমার ভয় লাগে। সেকেন্ড যে ওয়ে সেটা হচ্ছে আমার ইউডেমি। আই লাইক ইউডেমি, আই লাভ ইউডেমি, এবং সবসময় আমি ইউডেমির সাথে আছি, আমি সবসময় থাকবো। একজন ফ্রিল্যান্সার যদি তার লাইফের যদি বেস্ট লার্নিং টাইমটা এখানে পাস করতে পারে, সে কিন্তু একজন ভালো মানের ফ্রিল্যান্সার হতে পারবে। বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, আইটি সফটওয়্যার, পার্সোনাল ডেভেলপমেন্ট, বিজনেস, ফটোগ্রাফি, মিউজিক, কত কিছু এখানে আছে, তাই না? তো এখান থেকে আমি যদি আমার অ্যাকাউন্টটাতে একটু লগ ইন করে আপনাদেরকে একটু দেখাই, আমি অনেক অনেক কোর্সে কিন্তু এখানে এনরোল করে আছি বর্তমানে, যে কোর্সগুলো $1000 প্লাস কিন্তু সেই কোর্সগুলোর মূল্য। যদি ওভারঅল আমি হিসাব করি কোর্সগুলোর, এখান থেকে যদিও আমি সব কোর্স আসলে দেখার সময় পাই না, তারপরেও যেটুকু যেটুকু পাই আর কি সময়, মাঝে মাঝে আমি এটার মধ্যে একটু ঢুকি। কারণ এখানে এরা ইয়ে করে দেয়, কি বলে, কোর্স করার, এখানে এরা সার্টিফিকেশনের ব্যবস্থা করে দেয় আর কি, হ্যাঁ। সরি।
এটা হচ্ছে মাই কোর্সেস এরিয়া। আচ্ছা, হ্যাঁ, আমারও দেখেন অনেক কোর্স, এই যে এসইও এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাডভান্স ভিডিও মার্কেটিং, মেড ইজি, এগুলো কিন্তু সব পেইড। এই যে এইটার দাম কিন্তু $150। যদি এটা একটু দেখেন, আহ, এই কোর্সটার মূল্য হচ্ছে $150। আপনি কিছু বলবেন সুরাইয়া আক্তার? আমি যদি এটাকে নিউ ইনকগনিটোতে ওপেন করি, আমার এটা ইনরোল করা আছে। ওকে, অলমোস্ট প্রাইসিংটা প্রাইসিংটা কমে গেছে, $10 নেমে আসছে আমার এটা। $119 এটা হচ্ছে মূলত। আমি দাম দেখছিলাম তখন, যখন আমি এটা ইনরোল যখন আমি করি, তখন এটা দেখছিলাম যে 2020-এর একবারে এসইও এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়ে। ঠিক আছে, তো এখান থেকে এগুলো তো আমার কুপন দিয়ে ঢুকা, তাই না? আপনি চাইলে কুপনও পাবেন, কোথা থেকে পাবেন আমি সেগুলো বলে দিব। অথবা আপনি চাইলে হচ্ছে এখান থেকে ইউডেমির ফ্রি কোর্স গুলো আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারেন। এখানে ইউডেমিতে যাবেন, তারপর এখানে ক্যাটাগরিজে যাবেন, তারপর যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে ঢুকবেন। এখান থেকে ডেভেলপমেন্ট, আইটি সফটওয়্যার ডিজাইন, আচ্ছা মার্কেটিং এর মধ্যে আমি যাচ্ছি, এখান থেকে অল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এটা হচ্ছে আমার অল মার্কেটিং ক্যাটাগরির কোর্স গুলো চলে আসলো। তো দেখেন প্রত্যেকটা কোর্সের কিন্তু এখানে প্রাইসিংটা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কোর্সের প্রাইসিং আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এটাকে যেটা করবো সেটা হচ্ছে, এই যে এগুলো হচ্ছে কোর্স, হ্যাঁ। তো এটাকে চাইলে আপনি ফিল্টার করতে পারবেন, এটাকে ফিল্টার করতে পারবেন। আর ফিল্টার করার পরে রিভিউ টিভিউ সবকিছু আছে, লেভেল। এই যে প্রাইস সেকশনে আসবে, আসার পরে এখানে ফ্রিতে সিলেক্ট করবেন। যখন ফ্রিতে সিলেক্ট করবেন তখন এই দেখেন এইগুলো হচ্ছে ইডুমির সেই সমস্ত ফ্রি কোর্স, যে ফ্রি কোর্স গুলোতে আপনি খুব সহজে এনরোল করতে পারবেন। এবং এগুলো এখন ফ্রি দেখাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এটা কিন্তু আর ফ্রি থাকবে না, এটা কিন্তু পেইড হয়ে যাবে। তো মাঝে মাঝে এই কোর্স গুলো এরা কি বলে অফার দেয়, সেই অফার গুলো তে আসলে আহ, এগুলো ফ্রি দেখায়, কিন্তু এগুলো কিন্তু সবসময় ফ্রি থাকে না। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি একটু সার্চ করি, আপনি চাইলে আলাদাভাবে সার্চও এখানে করতে পারবেন। আমি যদি এখানে সার্চ করি যে SEO এই যে যদি আমি ফেসবুক অ্যাড সিলেক্ট করি, ফেসবুক অ্যাড এর উপরে দেখেন কত কোর্স আছে। এই যে দেখেন ফেসবুক মার্কেটিং অ্যাডস মাস্টারিং, ফেসবুক অ্যাড কোর্স ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইগুলো হচ্ছে মূলত কোর্স। কোর্সগুলো কিন্তু দাম আছে, চাইলে আপনি এই কোর্সগুলো চাইলে আপনি ডাউনলোডও করে নিতে পারেন এখান থেকে। এখান থেকে তো এভাবে হবে না, আপনি এই কোর্সগুলো লিখে গুগলে সার্চ করবেন direct, ঠিক আছে? ইউডেমির কোনো কোর্স কিন্তু ওইভাবে কেনা লাগে না, আপনি এগুলো গুগলে সার্চ করলে আসলে পেয়ে যাবেন। পেস্ট করি, পেস্ট করে যদি আমি সার্চ করি তাহলে এখানে অনেক অনেক ওয়েবসাইট পাবো, যে ওয়েবসাইট গুলো এই কোর্সটা প্রোভাইড করবে। কোর্স ফ্রি ডাউনলোড ডট কম, এই যে দেখেন এই কোর্স ফ্রি ডাউনলোড ডট কম এর মধ্যে কিন্তু আমি এই ইডোমের এই কোর্সটা পেয়ে গেছি। এবং এটা এখান থেকে আমি কিন্তু চাইলে খুব ইজিলি এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। এই দেখেন, চাইলে এটাকে টরেন্ট আকারে ডাউনলোড করতে পারবেন। আপনারা তো মনে হয় জানেন যে টরেন্ট ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়। আপনার পিসিতে বিট টরেন্ট অথবা ইউ টরেন্টটা যদি আপনি ইনস্টল করে রাখেন, তাহলে আপনি এই টরেন্ট ফাইলটা ওপেন করতে পারবেন এবং সেই টরেন্ট ফাইলটা আপনি ইজিলি এখান থেকে নিতে পারবেন কিন্তু ডাউনলোড করে। সো এই কোর্সটা আপনার যে ইউডেমি থেকে করতে হবে তা না, আপনি কোর্সটা পেইড কোর্স, আপনার কাছে কোনো কুপন নাই, কোনো ওয়ে নাই, বাট আপনি কোর্সটা করতে চাচ্ছেন, সো এই কোর্সটা আপনি বাইরে থেকে এভাবে সার্চ করে এসে কিন্তু নিয়ে নিতে পারবেন। অথবা এখানে দেখেন ফ্রি কোর্স গুলো কিন্তু পাওয়া যাবে। মাত্র 24টা ফ্রি কোর্স আছে ফেসবুকে অ্যাড এর উপরে। সো লিস্ট ফ্রি কোর্স গুলো দেখেই শুরু করেন নাকি। এখানে এই যে ফ্রি কোর্স গুলো দেখেন কতগুলো ফ্রি কোর্স আছে, এবং এই কোর্স গুলো কিন্তু রিভিউ আছে, প্রত্যেকটা কোর্সের এখানে রিভিউ আছে, আমরা রিভিউ দেখতে পাচ্ছি। এখানে কোর্স 55টা রিভিউ। ফেসবুক অ্যাড ফর শপিফাই, তারপরে হচ্ছে ডিজাইন ফেসবুক অ্যাড ইমেজ এন্ড ভিডিও লাইক এ প্রো। অ্যাডের যে ইমেজ গুলো ডিজাইন করবেন সেই ইমেজ ডিজাইন করার কোর্সও এখানে আছে। ফেসবুক অ্যাড মার্কেটিং ক্র্যাশ কোর্স ট্রাফিক এন্ড লিড, এই যে এইটা দেখলে কিন্তু ভালোভাবে বুঝে যাবেন যে কিভাবে লিড জেনারেশনে অ্যাড দিতে হয়, কিভাবে কি করতে হয় সবকিছু। হ্যাঁ, ফেসবুক অ্যাড ফর লোকাল বিজনেস, আমি এটার মধ্যে ঢুকলাম, এটা যদি আমি এটাকে ইনরোল করি তাহলে এটা দেখতে পাবো যে আসলে
আমি এটাতে ইমপ্রুভ করতেছি। ওকে, ফেসবুক অ্যাড ম্যানেজার ওভারভিউ, ফেসবুক অ্যাড এসেনশিয়াল, ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ, কনক্লুশন, লিড জেনারেশন অ্যাড কিভাবে দিব এখানে দেখাইছে লিড জেনারেশন অ্যাড সেটা। আমি মাত্র আপনাদের যেটা দেখালাম। এখানে নেটের স্পিডটা মনে হয় একটু আমার কমে গেছে, যার কারণে এটাকে ভালো দেখাচ্ছে। এটা অটো করে দিলাম 60 থাক, আবার 480 করে দেখলে ভালো হবে। বুঝছেন? তো এখন বলেন যে আপনাদের কি আর কোনো সমস্যা আছে? আপনার হাতের কাছে সবকিছু পেয়ে যাচ্ছেন, এভরিথিং। কোনো কিছুর জন্য আমাকে আপনাদের নক করা দরকার নেই। যা দরকার হবে ইউডেমিতে গিয়ে অ্যাটলিস্ট কোর্স খুঁজে না পেলেও ফ্রি কোর্সে এনরোল হয়ে আপনারা সেটা শিখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আমরা যদি যাই, আরেকটা জায়গা আছে যেখান থেকে আপনারা অনেক অনেক কোর্স ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? সেখানে পেইড কোর্স গুলো খুব ফ্রিতে পাওয়া যায়। এটার নাম হচ্ছে ক্রেজি এইচডি। তো ক্রেজি এইচডি মূলত আসলে মুভির সাইট। এটা বাংলাদেশি একটা মানে হাব, একটা ফোরাম বা টরেন্ট সাইট বলা হয় এগুলোকে। এটা একটা বাংলাদেশি টরেন্ট সাইট। তাই বাংলাদেশি টরেন্ট সাইট থেকে আপনারা সবসময় মানে খুব আপডেট মানের মুভি এখান থেকে পাবেন। তো মুভির পাশাপাশি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে সফটওয়্যার সেকশনের মধ্যে এখানে অনেক কিছু পাওয়া যায়। আমি এটা পার্সোনালি ব্যবহার করি। এখানে চাইলে বাংলা অনেক কিছু পাবেন, যাই হোক ওটা দরকার নাই। তো এখান থেকে সফটওয়্যার, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড অ্যাপস, এই যেটা হচ্ছে টিউটোরিয়াল। এই যে ইডমি 2020, ব্লেন্ডার প্রাইমার, 3D মডেলিং অ্যানিমেশন রেন্ডারিং, আল্টিমেট ফ্ল্যাশ কোর্স, পাইথন, সি প্রোগ্রামিং টিউটোরিয়াল, অ্যাডোব ফটোশপ, এটা কিন্তু সব ইউডেমি। তারপরে অ্যান্ড্রয়েড ও জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট বুট ক্যাম্প, ইডেমি, আইএলস ওয়ার্কিং ক্লাস 2, এটা হচ্ছে আইএলস এর। কত কিছু আছে এখানে। তারপরে এটা হচ্ছে স্কিল শেয়ারের কোর্স। যদি সময় পাই, যদি সময় পাই, আমি আপনাদেরকে স্কিল শেয়ার কিভাবে ফ্রি করা লাগে আমি এটা দেখাই দিব। আমরা যেভাবে কার্ডিং মেথড দিয়ে মাস্টার কার্ড দিয়ে ইউডেমির বিভিন্ন অ্যাকাউন্ট গুলো আমরা হ্যাক করে ফেলতে পারি, ঠিক সেম ভাবে আমরা স্কিল শেয়ারের অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলতে পারবো। ঠিক আছে? তো মূলত এই ধরনের মেথডকে কার্ডিং মেথড বলা হয়। আপনারা এই মেথড গুলো এখান থেকে শিখতেছেন, জানতেছেন, কিন্তু বাহিরে কোথাও এগুলো খারাপ কাজে অ্যাপ্লাই করবেন না। এবং এগুলো মানুষকে জানাবেন না কখন যে এই কাজগুলো করা যায়। ঠিক আছে? গোডাডির ইউজটা দেখাবেন নেটফ্লিক্স এর জন্য। ঠিক আছে, সমস্যা নেই। আমরা কোর্সের শেষের দিকে এগুলো আপনারা জমায় রাখেন। কোর্সের শেষের দিকে যেদিন আমাদের লাস্ট ক্লাস হবে ওই দিন এই জিনিসগুলো দেখা দেবো। স্কিল শেয়ার, গোডাডি, নেটফ্লিক্স, এগুলো আপনাদের জন্য কাজে দিবে। ঠিক আছে? ওগুলো মনে করেন যে আপনাদের জন্য আমার পক্ষ থেকে গিফট। ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখেন এখানে কত কত কোর্স আছে ইউডেমির, এখানে সমস্ত কোর্স পাবেন। সাইবার ট্রেনিং, কালি লিনাক্স এর উপরে। মূলত এগুলো বিভিন্ন হ্যাকাররাও এখানে জিনিসগুলো নিয়ে এসে দেয়। এবং আরো আরো জিনিস আছে, আমি আর কিছু বলবো না, এখানে আপনারা ঘাটাঘাটি করবেন। আর এখানে কিন্তু অ্যাকাউন্ট সহজে করা যায় না। এদের ফেসবুক গ্রুপ আছে ক্রেজি এইচডির। ক্রেজি এইচডির ফেসবুক গ্রুপে গিয়ে আপনাকে আপনার ইমেলটা দিয়ে বলতে হবে ইনভাইটেশন দিতে। ওখান থেকে যদি কেউ ইনভাইটেশন দেয় তাহলে হচ্ছে আপনারা সেই ইনভাইটেশনটা নিয়ে কিন্তু আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে? আমি এখান থেকে প্রায় টোটালি 152 জিবি ডাউনলোড করছি আর 63 জিবি রেন্ডারিং করছি। ঠিক আছে? 152 জিবি মানে বুঝেন তো, অনেক কিছু। আমার এটা 2011 সালে খোলা অ্যাকাউন্ট, মানে যখন কেজিএসডি নতুন নতুন আসে সে সময় 11-12 দিকে খোলা অ্যাকাউন্ট। ঠিক আছে?
তো অনেক শুরু থেকে কিন্তু আছি আমি এগুলোর সাথে। তো আমি চাই যে আপনারা এই 2020 সালে এসে 2021 সালই তো হয়ে গেল, 21 সালে এসে আপনারা এটা শুরু করতেছেন, টরেন্ট গুলো নিয়ে পড়াশোনা করতেছেন। আরো ভালো ভালো টরেন্ট সাইট আছে। যদি কেউ পিওজি ইনস্টিটিউটে না যেতে চান তাহলে এখানে দা পাইরেটস বে নামের একটা সাইট আছে। আমার খুব প্রিয় একটা সাইট পাইরেটস বে। এটা একটা মূলত টরেন্ট সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এটা সর্বসাধারণ ব্যবহার করে, হ্যাকাররা থেকে শুরু করে ফ্রিল্যান্সাররাও কিন্তু এটা ব্যবহার করে, দা পাইরেটস বে, ঠিক আছে? সো আপনারা এটা ব্যবহার করেন, ফ্রিতে নেওয়া যাবে, ডাউনলোড করে নেওয়া যাবে অ্যাজ এ টরেন্ট ফাইল আকারে এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, ইউটরেন্ট সফটওয়্যার দিয়ে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করে আপনার পিসিতে নিয়ে তারপরে এগুলো দেখতে পারবেন, আদারওয়াইজ নট। তো এখান থেকে যদি আমি এখান থেকে সার্চ করি, সে ধরেন আমি এসইও লিখে সার্চ করি, আমি একবার মনে হয় একটা মুভি ডাউনলোড করছিলাম এখান থেকে, জন উইক। জন উইক আমার মুভিটা ভালো লাগে, আমি জন উইকের মুভিটা আমি পাইরেটস বে থেকে মুভিটা নামাইছিলাম। এতে সব পাওয়া যায়, মুভি টভি কোর্স সবকিছু এখানে পাওয়া যায়, ঠিক আছে? থ্যাঙ্কস, এভরিথিং এখান থেকে পাওয়া যায়। আচ্ছা, জন উইক বানানটা ভুলে গেছে। এই যে জন উইক চ্যাপ্টার 3 চ্যাপ্টার 2 অপশন চলে আসছে ডাউনলোড করার, ঠিক আছে? তো এগুলোকে ম্যাগনেট ডাউন বলা হয়, বা ডাউনলোড বা মিরর ডাউনলোড বলা হয়, ঠিক আছে? ডাউনলোড দি টরেন্ট ইউজিং ম্যাগনেট। এগুলো অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, 2 দিন 5 দিন ঘাটাঘাটি করলে এগুলো সবকিছু পারবেন, ঠিক আছে? কোনো বিষয় না, এগুলো একবারে ইজি একটা ব্যাপার। আরো অনেক অনেক টরেন্ট সাইট আছে, এবার গুগলে সার্চ করো বেস্ট টরেন্ট সাইট ইন বাংলাদেশ, বা বেস্ট টরেন্ট সাইট, বেস্ট টরেন্টিং সাইট, এভাবে সার্চ করলে হবে। দ্য পাইরেটস বে, রারবিজি, তারপরে এই যে এটা একটা টরেন্ট সাইট, তারপরে টল লক, এটা একটা টরেন্ট সাইট। অনেক অনেক টরেন্ট সাইট আছে। সমস্ত টরেন্ট সাইটে ইডুমির ফ্রি কোর্স গুলো পাবেন, বা ইডুমির পেইড কোর্স গুলো পাবেন, সরি। আর ফ্রি কোর্স গুলোতে তো আমরা এখান থেকে এনরোল করতে পারছি, তাই না? তো আপনাদের এটাতে কোনো প্রবলেম আশা করি আর থাকার কথা না। Okay? আর আরেকটা সাইট যেটার নাম বললাম সেটার নাম হচ্ছে স্কিল শেয়ার। এটার নাম হচ্ছে skillshare.com। স্কিল শেয়ার থেকে আমরা কিন্তু কোর্স গুলো করতে পারি ইজিলি, কিন্তু স্কিল শেয়ার থেকে আমরা কোর্স গুলো করতে পারি। এখানে অনেক রকমের ক্যাটাগরি কোর্স আছে, অ্যানিমেশন, ডিজাইন, ইলাস্ট্রেশন, লাইফস্টাইল, ফটো, ফিল্ম, বিজনেস, রাইটিং, এভরিথিং এখানে আছে। সো এটাও কিন্তু লুকে লাইক ইউডেমি, আমরা ইউডেমির মতো করে এটাকে ইউজ করতে পারি, এবং এখানে খুব সুন্দর সুন্দর ক্যাটাগরি কোর্স পাওয়া যাবে। আরো আরো সাইট আছে, যদি কেউ ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে হয়তোবা এই সাইটটা দেখে থাকবেন, হয়তোবা টিম ট্রি হাউস। টিম ট্রি হাউস teamtreehouse.com, এটা কিন্তু একটা ডেভেলপারদের জন্য একটা কোর্সের ওয়েবসাইট, যেখান থেকে একজন প্রফেশনাল ডেভেলপার খুব ইজিলি কোর্স করতে পারে। ওকে, তো এখান থেকে কি কি শিখতে পারবেন, সবকিছু, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এভরিথিং এখান থেকে আপনি করতে পারবেন। এখানে ইউআই ইউএক্স ডিজাইন, এইচটিএমএল, সিএসএস, এভরিথিং আছে এই টিম ট্রি হাউসের মধ্যে। টিম ট্রি হাউস কিভাবে ফ্রিতে নিতে হয় সেটাও আমি দেখাই দিব। যদি কোনো ডেভেলপার থেকে থাকেন আমাদের এখানে, যদি কোনো ডেভেলপার, যদি কেউ ভালো ডেভেলপার হতে চান, ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে আমাকে ডিজাইন বলতে পারেন, আমি তখন আপনাদের এটা দেখাবো, আদারওয়াইজ এটা দেখাবো না, ঠিক আছে? এরকম আরো অনেক 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 সেক্টর আছে, যে সেক্টর গুলো থেকে লার্ন করা যায়। আপনার দরকার নাই তো ইউটিউবে যাওয়ার, ভালো ভালো জায়গা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস।